আজকে আমরা চতুর্থ পাঠে আমরা যোগদান করি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং येन ভূতলে স্বয়ং রূপকদা মহ্যম দদাতি স্বপদান্তিকম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমদ ভক্তি বেদান্ত স্বামী ইতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্রীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মুখম করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপাতমহং বন্দে শ্রী গুরু দেবতারিণাম শ্রী চৈতন্যেশ্বরম পরমাত্মা। সর্বপ্রথম আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ বা ইসকন বর্ধমান প্যামরার তরফ থেকে সকল ভক্তবৃন্দকে যারা যারা সবাই এই গ্রুপে জয়েন করছেন আপনাদের সকলকে আগত রাধাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। এবং আমরা ভগবানের কাছে প্রার্থনা করবো কৃষ্ণ বলরামের কাছে রাধা শ্যাম সুন্দর রাধা মাধব সখীবৃন্দ ভগবান প্রহ্লাদ নরসিংহদেব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী যাতে আমরা সকলে সুন্দরভাবে এই রাধাষ্টমী ব্রত উদযাপন করতে পারি। আপনার সকলের নিমন্ত্রণ রইল রবিবার দিন 31শে ডিসেম্বর আপনার মন্দিরে আসুন এবং রাধাষ্টমী মহোৎসবকে সাফল্য মণ্ডিত করুন। তো আমরা গত 3 দিন ধরে মানে আজকে নিয়ে 4 দিন শ্রীমতী রাধারানী লীলা মহিমা শ্রবণ করে আসছি। তো কি কি আমরা আলোচনা করেছি? আমরা প্রথম দিন আলোচনা করেছি রাধা কৃষ্ণ এক বস্তু নাহি কিছু ভেদ রস আস্থা দিতে তবু বিবিধ। মানে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, তারা রস আস্বাদনের জন্য এক থেকে দুইজন হয়েছে। এটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি। এবং রাধারানী কৃষ্ণের স্বরূপ শক্তি, কৃষ্ণ নিজ শক্তি, রাধা ক্রীড়ার সহায়, এগুলো আলোচনা করলাম। দ্বিতীয় ক্লাসে আলোচনা করলাম শ্রীমতী রাধারানীর ভাব কি। তিনি আছেন কৃষ্ণ প্রেমের মূর্ত রূপ। সেই প্রেমের স্তরগুলো, প্রেম থেকে স্নেহ, স্নেহ থেকে মান, প্রণয়, আস্তে আস্তে সেটা ভাব এবং মহাভাব। তার পরিচয় কি, কিরকম ভাবে গোপীগণ কৃষ্ণের স্তুতি করেন, তার ভাবটা কেমন। আর এইভাবে রাধারানী নিজেকে 3 রূপে বিস্তার করেন। ব্রজে লক্ষ্মীগণ, ব্রজে গোপীগণ, দ্বারকায় মহিষীগণ এবং বৈকুণ্ঠে লক্ষ্মীগণ, এইসব আলোচনা করেছি। গত পাঠে আমরা আলোচনা করলাম শ্রীমতী রাধারানীর বিশেষ বৈশিষ্ট্য, যেগুলো কবিরাজ গোস্বামী বলছেন গৌতমীয় তন্ত্র থেকে। দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পর দেবতা সর্বলক্ষ্মী ময়ী সর্ব কান্তি সম্মোহিনী পরা। সেখানে আমরা শুনলাম দেবী মানে কি, জ্যোতমানা, যিনি দ্যুতি বিচ্ছুরণ করতে পারেন, সকলকে জ্যোতির্ময় করতে পারেন। আরেক সঙ্গে আমরা কি পড়লাম যে দেবী মানে হচ্ছে অথবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। কৃষ্ণ সেবা করার জন্য, তার লীলাচর খেলার জন্য যা কিছু প্রয়োজন, স্থান, উপকরণ, তার সঙ্গী সাথী সবকিছু শ্রীমতী রাধারানী থেকে বিস্তৃত হয়। তারপর তাকে বলেছে রাধিকা কেন বলা হয় না, আমরা কালকে এটাও পড়লাম যে রাসনৃত্য থেকে কিভাবে রাধারানী চলে গেছিলেন। তখন যারা তাকে চিনতেন না তারা বলছেন যে এই গোপী অবশ্যই তিনি অনয়ারাধিতং, তিনি এমন ভাবে ভগবানের আরাধনা করেছেন যে কৃষ্ণ তাকে গ্রহণ করেছেন, তাকে নিয়ে নির্জনে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তিনি হচ্ছেন সর্বকান্তা শিরোমণি, তিনি আমাদের শ্রেষ্ঠ। এগুলো আমরা আলোচনা করছি। আগামীকাল আলোচনা করব এই জড় জগতে রাধারানী কিভাবে আবির্ভূত হলেন এবং কিরকম লীলা করলেন। আজকের আমাদের বিষয় রাধারানীর সখীদের। তার 100 কোটি গোপী হচ্ছেন শ্রীমতী রাধারানীর পার্শ্বদবৃন্দ। এই 100 কোটি গোপীর মধ্যে তার মুখ্য পার্শ্বদ হচ্ছেন 8 জন সখী।
কারুণ্য কল্পলতিকে ললিতে নমস্তে, রাধা সমান গুণ চাতুরীকে বিশাখে, তং নৌমি চম্পকলতে অচ্যুত চিত্ত চৌরে, বন্দে বিচিত্র চরিত্রে সখী চিত্র লেখে। এরকম যে 8 জন সখীর নাম বলা আছে। ললিতা চ বিশাখা চ চিত্রা চম্পক বল্লিকা, রঙ্গদেবী সুদেবী চ তুঙ্গ বিদ্যা ইন্দুরেখিকা, এতাভ্যস্য সখীভ্যস্য সততঞ্চ নমো নমো, তথাপি মম সর্বস্বা ললিতা সর্ববন্দিতা। যে এই 8 জন সখীকে আমি সর্বদা প্রণাম করি, তথাপি আমার সবকিছু, আমার যিনি গুরুদেব, আমার প্রাণপ্রিয় হচ্ছেন সকলের বন্দিতা ললিতা। কৃষ্ণের অষ্টসখীর মধ্যে প্রথম তার প্রধান সখী হচ্ছেন এই ললিতা দেবী। আর আজ হচ্ছে শ্রীমতী ললিতা দেবীর আবির্ভাব তিথি, ললিতা ষষ্ঠী। অনেক মানুষ আবার আজকের দিন তারা বলে যে শ্রাবণ মাসের একাদশীতে আবির্ভাব, কিন্তু অনেক শাস্ত্রে বলে এবং গৌড়ীয়র এটাই মানে যে আজ হচ্ছে ললিতা দেবীর আবির্ভাব তিথি, ললিতা ষষ্ঠী। যাই হোক, যে যেটাই মানুক, আজকে ললিতা দেবীর আমরা গুণগান করি। তো ললিতা দেবী হচ্ছেন এই ললিতা চ বিশাখা চ চিত্রা চম্পক বল্লিকা, রঙ্গদেবী সুদেবী চ তুঙ্গবিদ্যা ইন্দুরেখিকা। এই 8 জন সখীর মধ্যে প্রধান, 8 জনের মধ্যে শ্রেষ্ঠ। শুধু শ্রেষ্ঠই নয়, তিনি বাকি 7 জনের গুরু বা ট্রেনার। কিভাবে রাধা কৃষ্ণের সুন্দরভাবে সেবা করতে হয় সেই কলা তিনি সবচেয়ে ভালো জানেন, তাই তিনি বাকিদেরকে ট্রেনিং দেন। ললিতা দেবী সমস্ত গোপীদের মধ্যে রাধারানীর সবচাইতে প্রাণপ্রিয়। তার মতো প্রিয় অন্তরঙ্গ অন্য কোনো গোপী রাধারানীর হতে পারে। রাধারানীর ছোট বোন অনঙ্গ মঞ্জুরি থেকেও ললিতা দেবী রাধারানীর অত্যন্ত প্রায় বলতে পারেন এই ললিতা হচ্ছে রাধারানীর দ্বিতীয় দেহ। কৃষ্ণ বলরাম এত প্রিয়, সেই জন্য তার সম্বন্ধে না জানলে পরে আমরা রাধারানীর ভক্তিতে বা কৃষ্ণ ভক্তিতে এগাতে পারবো। এই ললিতা দেবীর আবির্ভাব স্থল হচ্ছে বর্তমানে যে রাধারানীর আবির্ভাব স্থান, আপনারা জানেন? অনেকে জানা নেই। অনেক মানুষ ভাবে রাধারানীর আবির্ভাব বৃন্দাবন। যারা একটু একটু জানেন তারা বলেন না না, রাধারানীর আবির্ভাব হচ্ছে বর্ষানা। তাহলে বর্ষানাতে তিনি লালিত পালিত হয়েছেন, কিন্তু তার আবির্ভাব স্থল হচ্ছে রাভেল। রাভেল নামক গ্রামে হচ্ছে তার আবির্ভাব, তার লালন পালন হচ্ছে বর্ষানা। আর তার বিবাহ হয়েছিল শ্বশুর বাড়ি হচ্ছে জাওয়াট। এই 3টে স্থান। তো এই যে রাধারানী যেখানে আবির্ভূত হয়েছিলেন রাভেল, এই রাভেলের পাশেই একটা গ্রাম হচ্ছে, তার নাম হচ্ছে উঁচা গাঁও। এই উঁচা গাঁওয়ে ললিতা দেবীর আবির্ভাব হয়েছিল, একদম পাশে। রাধারানী অত্যন্ত অন্তরঙ্গ, তাই তার আবির্ভাব স্থানও রাধারানী আবির্ভাব স্থান ঠিক পাশাপাশি পাশাপাশি, 2 বন্ধুর বাড়ি হয় এক পাড়ায়। এই উঁচা গাঁওয়ে পাহাড়ের টিলাতে ললিতা দেবীর বাড়ি ছিল। এখনো পর্যন্ত যে ব্রজমন্ডল পরিক্রমা হয় এই কার্তিক মাস জুড়ে 84 ক্রোশ, তো পরিক্রমা পার্টি আর অন্যান্য অনেকে যে যাত্রা করেন বৃন্দাবন, আমাদের মন্দির থেকে যিনি যাওয়া হয় যে উঁচা গাঁয়ে নিয়ে যাওয়া হয়। উঁচা গাঁয়ে অনেক কিছু দর্শনীয় আছে, শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন আছে, আরো অন্যান্য লীলাস্থলী। এইখানে ললিতা দেবীর সঙ্গে কৃষ্ণের বিবাহ হয়েছিল, তার সেই লীলাস্থলীও রয়েছে, আরো অনেক কিছু। তো সেইখানে উঁচা গাঁয়ে হচ্ছে ললিতা দেবীর আবির্ভাব স্থান। তার পিতার নাম কি? ললিতার বাবার নাম হচ্ছে বিশোক গোপ, তার নাম হচ্ছে বিশোক গোপ। আর মা হচ্ছে শারদী গোপী। আর তার যে বিবাহ হয়েছিল সেটা জাবটেরই, জাবট রাধারানীরও শ্বশুর বাড়ি। যে গ্রামে রাধারানীকে বিয়ে দেওয়া হয়েছিল সেই গ্রামে ললিতারও বিয়ে হয়েছিল। আর তার স্বামীর নাম হচ্ছে ভৈরব গোপ। এরা সকলে কৃষ্ণ যত প্রেয়সী ছিল তারা সকলেই বিবাহিত। কৃষ্ণরা প্ল্যান করেছিলেন যে আমার সঙ্গে আমার এরা যে নিত্য সহচরী গোলক বৃন্দাবনে সবসময় আমার কত প্রাণ, এরা যেন আমার সঙ্গে বিবাহ না হয়। তাহলে কি হয়ে যাবে, আমার সঙ্গে বিবাহ হলে এরা তো আমার এমনিতেই পত্নী, কিন্তু এরা আমার এদের উপর অধিকার হয়ে যাবে। তখন এরা যে আমার সেবা করবে সেটা ধর্ম হবে। কিন্তু আমি লোককে দেখাতে চাই যে আমার সবচেয়ে শুদ্ধ প্রেয়সী তারা ধর্মের জন্য আমার পূজা করে। তারা মানে আমরা কি করি, আমরা কৃষ্ণ সেবার জন্য পাপ আচরণ ত্যাগ করি, 4টে পাপ ছেড়ে 4টে নিয়ম পালন করি, পাপ কর্ম ত্যাগ করে ধর্মকে আশ্রয় করে কৃষ্ণ সেবা করি। তো কৃষ্ণ বলছে আমার শুদ্ধ ভক্ত আমার আনন্দের জন্য তারা পাপকে যেমন ত্যাগ করতে পারে, তারা পুণ্যকেও ত্যাগ করতে পারে। আমরা পাপ ত্যাগ করে পুণ্য করি, আর গোপীরা পাপ পুণ্য উভয় ত্যাগ করে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে ত্যাজি কুললাজ ভজ ব্রজরাজ বিনোদ মিনতি করে।
তো বলছেন যে ব্রজরাজকে ভজন করতে গেলে সব ত্যাগ করতে হবে, খারাপের সঙ্গে ভালো। তো এই জন্য কৃষ্ণের এই ইচ্ছাতে যত গোপী ছিল তাদের সকলের বিবাহ হয়ে গেছিল কারো না কারোর সঙ্গে। সেই জন্য তারা সকলেই কৃষ্ণের সঙ্গে যে রসাস্বাদন করতেন, কৃষ্ণ ডিমান্ড করতে পারতেন না, কিন্তু তার স্বেচ্ছায় কৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করতেন। এই জন্য কবিরাজ গোস্বামী বলছেন না, জয় জয় উজ্জ্বল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। কৃষ্ণের সঙ্গে গোপীদের এই যে মধুর আদান প্রদান, এই যে কনজুগাল মেলন, এই মাধুর্য রস হচ্ছে সর্বশ্রেষ্ঠ রস। কিন্তু এই জগতে এই ভৌম বৃন্দাবনে ব্রজমন্ডলে যখন সেটা প্রকাশিত হলো, তখন সেটা প্রকাশিত হলো পরকীয়া ভাবে, যাতে তাদের মানে সর্বোচ্চ মাত্রার তাদের যে বলিদান সেটাও যেন মানুষ উপলব্ধি পায়। যাই হোক, তো ললিতা দেবীর স্বামীর নাম হচ্ছে ভৈরব। তার বয়স কত? এই রাধাকৃষ্ণ লীলাতে ললিতা দেবীর বয়স হয় 14 বছর 8 মাস 27 দিন। কত? 14 বছর 8 মাস 27 দিন। বলুন আর 3 দিন পেরিয়ে গেলে 9 মাস হয়ে যেত। অত না, এইটাই ফিক্স, এইটাই তার নিত্য বয়স। এই বয়সটা হয়ে গেলে তারা বয়স বাড়ে না। যেমন কৃষ্ণের বয়স হচ্ছে 16 বছর, ফিক্স। তো চিন্ময় জগতে কোনো ভবিষ্যৎ বা অতীত বলে কিছু নাই, সব নিত্য বর্তমান। ওখানে কাল বলে কিছু হয় না। তা নিত্য লীলাতে যেমন কৃষ্ণ চিরকালই 16 বছর বয়স, নবযৌবন সম্পন্ন, ঠিক সেই রকম ললিতা দেবীও নিত্য লীলাতে তার বয়স 14 বছর 8 মাস 27 দিন। কখনো কমেও না বাড়েও। কিন্তু যেহেতু ভক্তরা কৃষ্ণ রাধারানী এদের শৈশব লীলাটা দর্শন করতে চেয়েছিলেন, তাই তারা এই জড়জগতে অবতরণ করে একদম জন্ম থেকে লীলা শুরু করেছে। গোলক বৃন্দাবনে কৃষ্ণের একই বয়স, কিন্তু তিনি যখন এই জগতে আবির্ভূত হন ছোট্ট বাচ্চা, নন্দ মহারাজের কোলে মা যশোদার করে খেলছেন, তারাই আনন্দটা পান। তো তখন কৃষ্ণের বয়স দিনে দিনে বাড়ে, 1 দিন 2 দিন 3 মাস 6 মাস 1 বছর 2 বছর এমনি করতে করতে যখন কৃষ্ণের বয়স 16 বছর হয়ে যায়, তখন তার দেহের পরিবর্তন বন্ধ হয়ে যায়। তারপর 16 থেকে 125 পর্যন্ত তার একই বয়স। মানে দুনিয়ার হিসেবে বয়স বাড়ছে, কিন্তু তার বয়স ফিক্সড। সেরকম ললিতা দেবীও এই জগতে যতদিন প্রকট ছিলেন, তার বয়স জন্ম থেকে 14 বছর 8 মাস 27 দিন পর্যন্ত বেড়েছে। যে 28 দিন হয়েছে বয়স স্টপ। এটা প্রত্যেক গোপীর ক্ষেত্রে ফিক্সড। এই ললিতা দেবীর গায়ের বর্ণ কেমন? গায়ের রং, বিগ্রহ দেখেন মায়াপুরে রাধামাধব বস্ত্র সখী সবাই সাদা রঙের, কিন্তু প্রত্যেকের গাত্রবর্ণ একটু একটু আলাদা। যেমন মহাপ্রভুর গাত্রবর্ণ হচ্ছে সুবর্ণ বর্ণ, রাধারানীর মতো, গলিত তপ্ত কাঞ্চন, গলিত সোনার মতো। আর নিত্যানন্দ প্রভুর গায়ের রং কেমন? ওই গলিত সোনার মধ্যে এক বিন্দু লোহিত আভা যদি যুক্ত করা হয়, সেটা হচ্ছে নিতাই। ঠিক সেই রকম ললিতা দেবীর গাত্রবর্ণ হচ্ছে বিশুদ্ধ গোরচনা। গোরচনা জানেন তো? অনেক বলে গোচনা মানে গোমূত্র। গোমূত্রকে যদি সুন্দর বিশুদ্ধ গোমূত্রকে কাঁচের গ্লাসে ধরেন, ওর রংটা খুব সুন্দর হয়, একদম স্বর্ণ স্ফটিকের মতো। সেইটা হচ্ছে শ্রীমতী ললিতা দেবীর গাত্রবর্ণ। আর তার বস্ত্র কেমন? ময়ূর পুচ্ছের মতো, মানে ময়ূর পাখা দিয়ে যদি ড্রেস বানান কেমন দেখতে লাগবে, সেই রকম রঙের বস্ত্র তিনি পরিধান করেন। ললিতা দেবীর ভাব কেমন কৃষ্ণের? ললিতার কৃষ্ণের প্রতি ভাব হচ্ছে, সেই ভাবকে বলে বিশুদ্ধ খণ্ডিতা ভাব। বিশুদ্ধা খণ্ডিতা মানে হচ্ছে তিনি স্যাটিসফাইড হতে পারেন না। দেখবেন জড়জগতে প্রত্যেকের বাড়িতে স্বামী স্ত্রী, স্ত্রীদের ক্ষেত্রে দেখবেন স্ত্রীরা 2 রকমের হয়, আর স্যাটিসফাইড আর একজন স্যাটিসফাইড নয়। যে স্যাটিসফাইড তাকে বলে দক্ষিণাচরী, তো স্বামী যা দেয় তাতে খুশি, অল্পতে খুশি হয়ে যায়, ঠিক আছে যা দিচ্ছে তাই ভালো। আর কিছু স্ত্রী আছে যতই দেবেন মানে এটাই বেশিরভাগ, তাদের ইচ্ছা পূরণ হয় না, আনস্যাটিসফাইড। তাই এরকম গোপীরা, তাই এটা শুনে খুশি হবেন না যে এটা ভালো, তাহলে না। গোপীরা যে স্যাটিসফ্যাকশন হয় না, সেইটা কিন্তু রাধারানীকে সেবা করে স্যাটিসফ্যাকশন হয় না। এই জগতে আমাদের সেবা নিয়ে নিয়ে স্যাটিসফ্যাকশন হয় না, আরো চাই আরো চাই। আর ওই জগতে ললিতা দেবী রাধাকৃষ্ণের সেবা করে করে স্যাটিসফাইড হতে পারে না, আরো করবো আরো করবো। তো রাধাকৃষ্ণের যে জুথের যে গোপীরা আছে, তারা 2 রকম। কেউ দক্ষিণা মানে হচ্ছে এরকম অনুগত, বিশাখা দেবী যেমন রাগ করে না, রুক্মিণী দেবী যেমন। আর কেউ কেউ বামা, রাগ করে, সবকিছু ক্রোধ করে। কোনো কিছুতে কৃষ্ণ সেবাতে একটু কম হয়ে যায় তো কৃষ্ণ বকা খেয়ে যায়। কৃষ্ণ যদি এমন কোনো কাজ করে যার জন্য কৃষ্ণ সেবা একটু কম হয়ে গেল,
তা কৃষ্ণকে মারাত্মক বকাবকি করে, জেলাস, ঈর্ষালু নায়িকা, ঈর্ষা হয়ে যায় যে কৃষ্ণ আগের দিন এত আনন্দ পেল, আজকে কম আনন্দ পেল কেন? কৃষ্ণ লেট করে এসছে কেন? আমরা তখন থেকে বসে আছি কৃষ্ণ সেবা করবো। আমার সখী রাধারানী বসে আছে, রাধারানী কৃষ্ণ লেট করে এলো বলে এতটা আনন্দ পেলো না, এতক্ষণ কষ্ট পেলো, কৃষ্ণেরও কষ্ট হলো। এই কথা ভেবে রাধা কৃষ্ণকেই বকতে শুরু করে। তিনি সবসময় ক্রোধিতা থাকে। দেখবেন কোনো যদি কোনো বড় টিচার যদি হয়, কোন লিডার যে সবাইকে বকাবকি করে, মানে সে চেঞ্জেস সবার জন্য, সে চায় সবকিছু ঠিক হোক, তো ঠিক হয় না তার মাথা গরম হয়ে যায়। তো এরকম ললিতা দেবী করে, সবসময় তিনি জেলাস ফিল করেন, ক্রোধিতা হন, সবাইকে বকেন। রাধাকৃষ্ণ সেবাতে একটু বাধা হলে তিনি আর মানে কোনো বাধা মানেন না, যাকে সামনে পান তাকে বকতে শুরু করেন। বামা স্বভাব। এমনকি রাধাকৃষ্ণকে আঙুল তুলে বকে কৃষ্ণ, আঙুল তুলে বকাবকি তাদেরই সন্তুষ্টির জন্য। তার এত মান রয়েছে যে কৃষ্ণ একটু ভুল করলে তাকে তুলোধনা করে। এই তোমার কোন সাহস হয়েছে, তুমি কোন আসতে দেরি করেছো না, লম্পট কোথাকার, তুমি এদিকে সখাদেরকে নিয়ে খেলছো, তোমার সব দিকটা চাই, একদম খেলাধুলা করে আসছো, আর আমার সখী যে তখন থেকে বসে আছে, তাহলে কত কষ্ট পাচ্ছে। আর তুমি যে সখাদের সঙ্গে খেলছো, তুমিও তো আনন্দ পাচ্ছ না, তুমি কেন এখানে আসছো না, কেন দেরি করেছো, মিথ্যাবাদী কথা। এরকম করে কৃষ্ণকে এমন অপমান করে, যদি কুঞ্জে আসার একটা টাইম দিয়েছে 5টায় আসবো, আর আসতে 5 মিনিট দেরি হয়েছে, বলবে গেট আউট, দেখো বেরো ওখান থেকে, আর আসবে না, মুখ দেখাবে না বলবে। এইরকম বকে যায়। আর কৃষ্ণ তার হাত জোর করে ললিতার পায়ে পড়ে, এই ললিতা, ললিতা দেবী প্লিজ প্লিজ দয়া করে আমাকে আর একটা চান্স পাবে, মানে একটা চান্স, আর ভুল হবে না, এই শেষবারের মতো সুযোগ। আর ললিতা কিছুতেই শুনবে না, একদম মেজাজে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে যাবে। কৃষ্ণ তাকে অনুনয় বিনয় করবে, দয়া করো দয়া করো, আর তোমার সখীকে বিরক্ত করবে না, আর তোমার সখীকে আনন্দ দেবে, অনেক বোঝায়। তখন আবার ললিতার একটু মনটা গলে, তখন হয়। এমনকি অনেক সময় এমন হয় যে রাধারানীর একটু অসুবিধা হলে ললিতা এত বকাবকি করে কৃষ্ণকে, ওইটা দেখে রাধারানীর মনটা আবার গলে যায়। তো রাধারানী বলছে আমি এতটাও রাগ করতে চাইনি, একটু 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 চেয়েছিলাম করে, আরে এই তো মারাত্মক বকাবকি করছে। তো রাধারানী এবার ললিতাকে বোঝাতে যাবে, এই সখী ছেড়ে দাও, আর কৃষ্ণ আজকে অত অত দুষ্টুমি করেনি, আজকে ক্ষমা করে দাও। তখন উল্টো রাধারানীকে বলে, এই তুমি তোমার এই আজকারা পেয়ে কৃষ্ণ মাথায় চেপেছে, কেন তুমি একটা ছাড় দিয়ে রেখেছো, আজকে আমি ওকে পুরোপুরি একদম শাসন করব, একে পূর্ণ মাত্রা আজকে সংস্কার করবো, একে পরিষ্কার করবো, একদম তাড়ন করবো, এর মার্জন করবো। এইরকম ভাবে তিনি রাধা কৃষ্ণ দুজনকে বকাবকি করেন। এরা দুজনেই জানেন যে ললিতা যতটা আমার ভালোভাবে, এর মতো কেউ আমার আনন্দ বিধান করতে পারে। এখন বলবে রাধারানী তো কৃষ্ণ সবচেয়ে আনন্দ বিধান করে, তো রাধারানী কৃষ্ণেরই শক্তি, রাধারানীরই বিস্তারে। কেন বিস্তার হয়েছিল আমরা আলোচনা করেছিলাম, যে ক্রীড়ার সহায় কৃষ্ণের লীলাটা যেন আরো সুন্দর হয়। আর সব গোপীগণ রাধা সহ, মানে কৃষ্ণের যে সঙ্গ সেটা হচ্ছে রসোপকরণ, আর সব গোপীগণ না, রাধা সহ কৃষ্ণের যে লীলা, এগুলো হচ্ছে রসের কারণ, আর আর সব গোপীগণ রসের উপকরণ। তো এরা এইভাবে এই রসটাকে বাড়ায়। রাধারানীর শক্তিতে ললিতা দেবী আলাদা রূপ ধারণ করে রাধা কৃষ্ণেরই প্রীতিবিধান করার জন্য তাদেরকেই বকাঝকা করে। তিনি বসছে, কৃষ্ণের কোন দিকে দাঁড়ান আপনি দেখবেন মায়াপুরে, সবসময় তিনি কৃষ্ণের ডান দিকে থাকেন। রাধারানী সখী, রাধারানী বাঁচার বিশাখা, তিনি উল্টো দিকে থেকে কৃষ্ণের দিকে থেকে রাধারানীর পক্ষটা কৃষ্ণের দিকে স্ট্রং করেন। রাধারানীর অনেক গোপী আছে, কালকে আমরা দেখছিলাম রাজনীতিতে, ওখানে তো অনেক পক্ষের গোপী, রাধারানীর গ্রুপ, চন্দ্রাবলীর গ্রুপ, এবং অনেক গ্রুপ আছে, অনেক এমন গ্রুপ আছে যারা রাধারানীকে চেনে না এই জগতে, এমন গ্রুপ ছিল। এখানে খালি রাধারানীর গ্রুপের কথা বলা আছে, শ্রেষ্ঠ গ্রুপ। এই রাধারানীর গ্রুপে আবার অনেক অনেক প্রকার গোপী আছে। যেমন কেউ যখন বাইরে থেকে দেখে, প্রথম প্রথম বলে ইস্কনের ভক্ত, উস্কনের ভক্ত, দেখা হলে বলে প্রভু জানেন আমি অমুক জায়গায় ইস্কনে আছি, আপনাদের ওই প্রভুর সঙ্গে দেখা হলো সেই মহারাষ্ট্রে, আপনি চেনেন তো, বলে একটা নাম বলবেন। হ্যাঁ, আমরা তাকে বুঝাতে পারি না যে আমাদের মায়াপুরে এত ডিপার্টমেন্ট আর এত প্রভু, আমরা তাদেরই সবার নাম মনে রাখতে পারি না, তো মহারাষ্ট্রের প্রভু কি নাম মনে রাখবে। সেই রকম বাইরে থেকে মনে হয় হাতে গুনে রাধারানী আটটা সখী আর কয়েকটা, সবাই সবাইকে চেনে না, শত কোটি গোপী রাধারানী আন্ডারে, তাদের মধ্যে কেউ সপক্ষা, কেউ বিপক্ষা, কেউ তটস্থা, মানে হচ্ছে কেউ কেউ ঝগড়ার সময় রাধারানীর পক্ষ অবলম্বন করে, আবার কেউ কেউ কৃষ্ণের পক্ষ অবলম্বন করে, নিয়ে সেই তাদের যখন তর্ক হয় সেটাকে জমিয়ে দেয়। আর কেউ কেউ তটস্থা, দরকার অনুসারে রাধা কৃষ্ণের পক্ষ অবলম্বন, এরকম নানা রকম রয়েছে।
এটা সবার মধ্যে ললিতা সর্বদাই সপক্ষা। তিনি সর্বদা রাধারানীর হয়ে কথা বলেন। ললিতা দেবীর জীবনের একটাই প্রজেক্ট, একটা সিঙ্গেল প্রজেক্ট, একটাই লক্ষ্য কি যেন তেন যেমন তেমন ভাবে রাধা কৃষ্ণের যেন মিলন হয়, তারা যেন কুঞ্জে সবচেয়ে বেশিক্ষণ পরস্পর দেখা করতে পারে, তাদের যেন আনন্দ বিধান হয়, তাদের যেন সন্তুষ্টি বিধান হয়। বুঝতে পারলেন? তাই তাদের এই ললিতা দেবীর প্রাণধন হচ্ছে যুগল কিশোর। এই যে একটু আগে আমাদের মাধব বন্ধু কৃষ্ণ কীর্তন করছিলেন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, এটা ললিতা দেবীরই মনের কথা, যেটা নরোত্তম দাস ঠাকুর ব্যক্ত করছেন। তিনি কি চান এই যুগল যেন সর্বদা আনন্দ পায়, আর এই যুগলের প্রতি সব সেবা করতে রাজি। তো বলবেন ললিতায় যদি সব সেবা করে, বাকি সখীরা কি করবে? সবার তো সেবা আছে। সেই জন্য তার ইচ্ছা থাকলেও সেবাগুলো ভাগ হয়ে যায়। তো ললিতা দেবী কি সেবা করেন? তিনি স্পেশালি একটা সেবা করেন, সেটা হচ্ছে এই যে বলেন না, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। তিনি তাম্বুল রচনা করেন, পান। এখানে মনে রাখবেন, ভগবান এই এই পান মানে এই আমাদের এখনকার মধ্যে জর্দা পান নয়, নেশার পান নয়। পান পাতায় চুন দিয়ে, সুপারি দিয়ে, আর নানা রকম মশলা, মানে ভালো মশলা, লবঙ্গ, এলা, এই সমস্ত দিয়ে অদ্ভুত অদ্ভুত রকমের পান তৈরি করে। মানে দোকানদার ফেল করে যাবে, এরকম অদ্ভুত অদ্ভুত পান তৈরি করে। আর এই পানের মধ্যে কর্পূর দেয়। কর্পূর দু রকমের, আমরা যে কর্পূর কিনে আগুন জ্বালিয়ে আরতি করি, এইটা হচ্ছে এমনি কর্পূর, এটা ভালো না। আর ভালো কোয়ালিটির কর্পূর পাওয়া যায়, অনেক দামি, সেটা গাছের রস থেকে তৈরি হয়, ওটা খাওয়া যায়। তো ওই এক বিন্দু কর্পূর পানের মধ্যে দিয়ে, তাম্বুলের মধ্যে দিয়ে রাধা কৃষ্ণকে খাইয়ে দেয়। অনেকে সমস্ত মনে হয় আমাদের পান খেতে মানা, তা রাধা কৃষ্ণ কেন খাচ্ছে? আরে রাধা কৃষ্ণ ভগবান, আমাদের একাদশী করতে হয়, রাধা কৃষ্ণ একাদশী হয় না। তো রাধা কৃষ্ণ তাম্বুল গ্রহণ করেন। কিন্তু মজার কথা হচ্ছে, তিনি পানটা আমাদের মতো বাটিতে করে ভগবানকে দেন না, তিনি একদম পান নিয়ে গিয়ে কৃষ্ণকে খাইয়ে দিতে পারেন। তিনি তাম্বুল রাধারানী মুখে দিয়ে দিতে পারেন। কখনো কখনো সন্তুষ্টির জন্য তিনি কৃষ্ণর মুখ থেকে পান বার করে রাধারানীকে খাইয়ে দিতে পারেন, এরকম করতে পারে। তার একমাত্র অধিকার রয়েছে, তিনি সরাসরি রাধাকৃষ্ণের মুখে হাত ঢুকিয়ে পান খাওয়াতে পারেন। বুঝতে পারছেন কত বড় পাওয়ার? তাহলে কি রাধাকৃষ্ণকে নিজের কাছে যদি কিছু মানে অ্যাপ্লিকেশন করতে হয়, কার মাধ্যমে করবেন? এই ললিতা দেবীর মাধ্যমে। আর কি সেবা করেন? যখন কৃষ্ণের সঙ্গে রাধারানীর দেখা করার সময় হয়, তখন ললিতা দেবী রাধারানীর সব শৃঙ্গারের দায়িত্ব নেন। দেখবেন আগেকার দিনে দেখা যেত যে বাড়িতে কোনো কোনো মহিলা সাজাতে পারতো, কনে সাজাতো, অনেকেই পারতো, কিন্তু এমনি এমনি দিন সাজাতো। কিন্তু সত্যিকার যেদিন বিয়ে হতো, তখন যে বেশ তাকে বলতো না, তুমি সাজা, তুমি সবচেয়ে ভালো খোপা বানতে পারো, তুমি খোপাটা বানো, তুমি একটু মুখে ডিজাইন করে দাও, তুমি এগুলো করো। আজকাল তো লোক আছে, পয়সা দিয়ে সব হয়। তো এইরকম ওই পার্টির মধ্যে, গোপী পার্টির মধ্যে সবচেয়ে ভালো আর্টিস্ট হচ্ছে এই ললিতা দেবী। তিনি কৃষ্ণকে সাজান, এই সরি, তিনি রাধারানীকে সাজান। আর কেন সাজান? তার মাথায় এটা চলে। যেমন আমরা বলি না যে কৃষ্ণকে খালি ভোগ অর্পণ করলে সেটা প্রসাদ হয় না, যিনি কৃষ্ণের কথা চিন্তা করতে করতে রন্ধন করেন, তারটা প্রসাদ হয়। নিজের কথা ভেবে রান্না করে খালি দিয়ে দিলে ওটা ভোগ হলো না। ঠিক সেই রকম রাধারানী যখন রাধারানীকে ললিতা সাজান, এমন ভাবে সাজান যাতে দেখা মাত্র কৃষ্ণের যেন মন ভরে যায়। ওই এক নজর, এক সেকেন্ডের দর্শনে যেন কৃষ্ণ পরম সুখ লাভ করে, তার মনে এটা ভাব। প্রত্যেকটা জিনিস দেখেন, কিভাবে বেনি বন্ধন হবে, বেনিতে ৩ গোছা চুল, কতটা মোটা হবে, কতবার প্যাঁচ ঘুরবে, কতটা পর্যন্ত যাওয়ার পর কি কি ফুল লাগাতে হবে, সাদা ফুল, লাল ফুল, সুগন্ধি ফুল, কোন কোন ফুল দিলে কৃষ্ণ চোখে পড়বে বেশি, সবকিছু। এখনকার হিসেবে কি ক্রিম, কি লাগাবেন, কি বলে, হ্যাঁ, এই স্নো পাউডার, কাজল ফাজল যা মানে সবকিছু, কিন্তু এক্সপার্ট একদম, কোনটার পর কি লাগাতে হবে। তার কোনো কোর্স করা নেই, সব কোর্স তার থেকে এসছে। এই বিদ্যাকে বলা হয় গান্ধার্বিকা বিদ্যা, যেটা রাধারানীর আছে। এই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে মানে প্রাণধন, আমরা বলি না গান্ধার্বিকা গিরিধারী, তিনি রাধারানীকে গান্ধার্বিকা বলেন। গন্ধর্ব বিদ্যা, সুন্দর করে গান করে, নৃত্য করে, সে যে বুঝে কথা বলে প্রিয়তমকে সন্তুষ্ট করা, এই বিদ্যাকে বলা হয় গন্ধর্ব বিদ্যা। গন্ধর্বরা অপ্সরাদের শেখায়, আর সেই বিদ্যা এসছে রাধারানী থেকে, তাই তার নাম হচ্ছে গান্ধার্বিকা। আর সেই রাধারানীর দ্বিতীয় দেহ হচ্ছেন এই ললিতা দেবী। এই তার মধ্যে সেই বিদ্যা একদম পূর্ণ মাত্রায় ভরা আছে, টিপে টিপে ভরা আছে। তাই সেই বিদ্যা দিয়ে তিনি রাধারানীকে সাজান, আর বাকি সখীদেরকে ট্রেনিং দেন কিভাবে সাজাতে হবে।
কেউ যখন জড়জগতের মুক্ত হয়ে গোলকধামে যায় তখন তারা মঞ্জুরি বা সখী শরীফ বা মঞ্জুরি শরীফ পায়। সেই মঞ্জুরি শরীফ পাওয়া ব্যক্তি তার দেখা এইরকম এইভাবে সাজানো। তারা দেখে আর এই সাজানোর সময় এখনই বললাম পন্ডিতা ভাব, তিনি হচ্ছে ঈর্ষালু নায়িকা। তো তার মাথায় একটা প্ল্যান চলে। কি চলে? তার মনে এরকম ভাব চলে, দেখবেন যেমন কোন শিকারী যখন পাখি ধরে, কোন জাল ফেলে, টোপ ফেলে, তখন কি করে? ফাঁদ পেতে ফাঁদের উপর এমন একটা জিনিস দেয় যেটা থেকে পাখিটা বা হরিণ বা হাতি সেটা ধরতে আসবে আর জালের মধ্যে ফেঁসে যাবে আর যেতে পারবে। তো তিনি সাজানোর সময় তিনি ওইরকম অস্ত্রগুলো, ফাঁদ হচ্ছে অস্ত্র না, শিকারীরা ফাঁদ পাতে নিয়ে বলে এইটা ঝরিয়ে দিলাম, এইটা খেতে এই পাখিটা আসবে, এই দানা খেতে এই আসবে। প্ল্যান করে যে কোনটা দিয়ে কোন পাখিটাকে ধরবো। সেরকম ললিতা প্ল্যান করে, এই যে রাধারানীর ব্লুটা আঁকলাম, ও এইটা দেখে আজকে কৃষ্ণ এইটাতেই ধরাশায়ী হলো। এইরকম একেকটা অঙ্গ প্রত্যঙ্গকে এমন আঁকেন যে একটা অঙ্গের দিকে যদি কৃষ্ণ তাকিয়েছে আর কৃষ্ণ পাশের অঙ্গের দিকে তাকানোর মতো ক্ষমতা হবে না। ওই অঙ্গটা দেখতেই কৃষ্ণ এমন মজে যাবে যে পাশের একটা ভ্রু দেখতে দেখতে ভ্রুর তলে চোখের দিকে তাকাতে পারবে না। এত সুন্দর করে সাজানো যাতে কৃষ্ণ পুরো ফাঁদে পড়ে, যাতে কৃষ্ণ আর কোনো দিকে কৃষ্ণ কিন্তু যায় না। কিন্তু এটা তাদের ভাব। ইচ্ছা করে এই জড়জগতে রাধারানীর দ্বিতীয় দেহ রাধারানী আরেকজনকে তৈরি করেছেন চন্দ্রাবলী। রাধারানীরই বোন হয় খুড়তুতো বোন। তো সেই চন্দ্রাবলী মাঝে মাঝে কৃষ্ণকে অন্য জুটে নিয়ে যায়। প্ল্যান করে এটা সাজানো আছে। যদি না নিয়ে যেত তাহলে তো চিন্তা থাকতো না যে কৃষ্ণ সবসময় এখানে থাকে। ওই কৃষ্ণ চলে যাবে ভয় আছে। সেই জন্য সবসময় কৃষ্ণকে আটকে রাখার জন্য ললিতা দিদি মানে নানা রকম ছলা ফলা দিয়ে রাধারানীকে এইভাবে। এখন বুঝুন, দেখুন ললিতার মতো সখী যে রাধারানীর দ্বিতীয় দেহ, যার কথায় রাধারানী উঠে বসে, সেও কিন্তু এক মুহূর্ত নিশ্চিন্ত থাকে না যে রে কৃষ্ণ তো রাধাকেই ভালোবাসে, সে তো এখানেই আসবে। বা রাধারানী এত সুন্দর দেখতে, সামনে কি দাঁড়ালেই হয়ে গেল, রাধারানী তো মদন মোহন মোহিনী, আমার এত সাজে খাটাখাটি করার কি দরকার, সেজে গুজে বসতা কি? কখনো না। এটা থেকে আমাদের শিখতে হয়। আমরা অনেক সময় কি ভাবি যে ভগবানের ইচ্ছায় সব হচ্ছে, আমরা প্রচার করছি ভগবানের ইচ্ছায়, আমাদের তো ভেবে কি হবে, যা হচ্ছে হোক গা। না, নিষ্ক্রিয়তা ভক্তের লক্ষণ নয়। ললিতা দেবীকে দেখুন, এক বিন্দু তিনি নিষ্ক্রিয় থাকেন না। সবকিছু জেনেও তিনি সবসময় তটস্থ হয়ে থাকেন। কি করে রাধারানী কৃষ্ণের মিলন আরো স্ট্রং হবে, আরো strong। আর ললিতা দেবীর মধ্যে আর একটা গুণ আছে, গুণ তো অনেক আছে, এই গুণটা সর্বোৎকৃষ্ট। আর সেই গুণটা কি? সেই গুণটার ছোঁয়া আপনাদের মধ্যে দেখা যায়। কি দেখা যায়? অন্য কোন গোপীর মধ্যে যদি স্বভাব যদি মানে স্বপক্ষ স্বভাবটা এখনই বললাম না, গোপীরা তিন পক্ষ হয়, স্বপক্ষ, বিপক্ষ, তটস্থা। কেউ রাধারানীর হয়ে বলে, কেউ মানে কি বলবো, ওই চন্দ্রাবলীর হয়ে বলে, কেউ অন্য গোপীর হয়ে বলে। তো যারা রাধারানীর হয়ে বলে তাদেরকে বলে স্বপক্ষা, রাধারানীর দলে ঠিক আছে স্বপক্ষা। যেমন এখানে একটা কথা বলি, রঘুনাথ দাস গোস্বামী, তিনি তিনি একজন মঞ্জুরি ছিলেন। তো বৃদ্ধ বয়সে তিনি ওই নিত্য লীলায় প্রবেশ করে যেতেন। আর এরকম নানা রকম লীলায় প্রবেশ করে আবার ফিরে আসতেন। সারাদিন কিছু খেতেন না, একটু একটা দ্রোণার মধ্যে তিনি একটু মাথা খেতেন, মানে কি বলে গোল। এবার তার শিষ্যরা দেখতো, গুরু দেখতো, এক দ্রোণার বেশি দুই দ্রোণ খাবে না। আর ছোট ছোট বট পাতা গুলোকে পলাশ পাতায়, পলাশ পাতার মূল্যে কতটুকু দোনা, এইটুকু, এইটুকু দোনায় কতটুকু মাথা হবে। তো একদিন একটা শিষ্য কি করেছে, এত বড় একটা দ্রোণ বানিয়েছে। বলছে এত বড় কেন? বলছে আপনি তো দুবারে খাবেন না, আপনি তো যা খান একবারে, সারাদিনে এক দ্রোণ মানে ইয়ে খান মাথা। তো সেইটা যদি বড় দ্রোণ এনে দিই আপনি অনেক খেতে পারবেন। বলছে এত বড় পলাশ পাতা পেলে কোথায়? তখন বলছে এত বড় পলাশ পাতা খুঁজতে খুঁজতে আমি সখীস্থলীতে চলে গেছিলাম। সখীস্থলী থেকে নিয়ে সখীস্থলীর নাম শুনে ছুঁড়ে ফেলে দিতে খাবোই না। মানে কিরকম? মানে সখীস্থলী হচ্ছে চন্দ্রাবলীর কুঞ্জ, ওরা হচ্ছে অ্যান্টি পার্টি, বিপক্ষা, কৃষ্ণকে ডেকে নিয়ে চলে যায়। অ্যান্টি পার্টি থেকে বলে আমি রাধারানীর দাসী, ওই যে কৃষ্ণকে নিজের দলে নিয়ে রাধারানীকে দুঃখ দেয়, তার ওই জায়গার পলাশ পাতার আমি মানে মাথা খাবো, ভাগাও। এটা হচ্ছে ভাব, সপক্ষা বিপক্ষা। তো ললিতা দেবী যখন দেখেন কোন গোপীর মধ্যে সপক্ষা ভাব দেখা যাচ্ছে, নবাগত গোপী এরকম একটা ভাব আছে, রাধারানীর প্রতি আসক্ত হচ্ছে, রাধারানীকেই শ্রেষ্ঠ মনে করে, ব্যাস এইরকম যদি একটা ক্যান্ডিডেট দেখে নেয়, ফটাফট তাকে ধরে নিয়ে চলে আসবে, সেবাই নিয়োগ করবে। আমাদের ভক্তরা হয় না যারা খুব এক্সপার্ট টিচার হয়, হ্যাঁ, অনেক মহারাজকে দেখবে, একটু যদি ক্লাস দিচ্ছেন, একটু কারোর মধ্যে পজিটিভ যদি দেখেছে, তাকে সঙ্গে সঙ্গে টিচিং করে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদকে দেখা মাত্র বলছে, এই প্রথম এসছে, প্রথম থেকে বলছে তোমরা ইংরেজি যারা যুবক কেন প্রচার করছো, প্রথম দেখাতে এরকম গৌরীয় ভক্তরা করে। কারোর মধ্যে একটু যদি দেখেছে ভক্তিভাব আছে, সঙ্গে সঙ্গে তাকে প্রিজিং করে প্রসাদ পাইয়ে জব করি যেমন তেমন করে
তার জীবনটা তাকে উদ্ধার করবে, তাকে ভগবানের সেবায় এমন লাগিয়ে দেবে। করে না? এ একটু তৈরি হলে তাকে রেডি ফেডি করে দীক্ষার ক্যান্ডিডেট। প্রভু রেডি হয়ে গেছে, ৪টি নিয়ম পালন করছে, দেখুন ষোলমালা জপ করছে, এর জগন্নাথ করিয়ে দিন। না করে দিলে আবার যে নিয়েছে সে রাগ করে। এর দীক্ষা করিয়ে দিন। নিয়ে দীক্ষা টিক্ষা করে ভগবানের সেবায় যুক্ত। এবার অনেকে করে কি দীক্ষা টিক্ষা করানো বলে আর ভগবানের সেবা করতে হবে না, আমার সেবা কর। ওইটা ভুল। যাই হোক, বেশি ভাবক্তি তা করে না। তা এইভাবে ললিতা দেবী কি করে, কারোর মধ্যে যদি একটু রাধারানীর প্রতি আকর্ষণ দেখে, ফটাফট তাকে ধরে নিয়েছে, তাকে প্রিচিং করে তাকে একদম রাধারানীর চরণে নিয়েছে ফেলে দেয়, যে এই দেখো সখী, আজ থেকে তোমার নতুন কিং করি, নতুন দাসী, তোমার সেবা করো। রাধারানীকে দুদণ্ড ভাবতে দেন, বলে এখনই এখনই একে চরণাশ্রয় দাও। সরাসরি রাধারানী চরণাশ্রয়, এখন চরণাশ্রয় দাও, চরণ ধুলি দাও, একে সেবা দাও, এ তোমার দাসী। আর রাধারানী কিছু ভাবতেও পারে না, জানে যে ললিতা যখন এনেছে তো ঠিক আছে, ললিতা এনেছে মানে ঠিকই এনেছে, তো রাধারানী বিশ্বাস করে দিয়ে হয় না অনেক সময়। দীক্ষা সিগনেচার করেই দেয় যে অ্যাপ্রুভ, হ্যাঁ হ্যাঁ মহারাজ এ ঠিকঠাক করছেন, সই করে দিল বা মহারাজ সই করবে, সেটাতে গুরুদেব হ্যাঁ আচ্ছা এনারা যখন সই করেছে ঠিক আছে অ্যাপ্রুভ করবে। সেরকম ললিতা যখন সই করে দিচ্ছে যে আমি সাইন করছি, আমি দায়িত্ব, যে এ খুব ভালো তোমার সেবা করবে, তখন রাধারানী একটা প্রশ্ন, একটা কিছু বলতে পারে না। ললিতা যাকে নিয়ে আসে ধরে, রাধারানী চোখ বন্ধ করে তাকে আসছে, বুঝতে পারছেন? এই জন্য সকল রসিক ভক্তের প্রধান আরাধ্যা হচ্ছেন এই ললিতা। এই ললিতা দেবীর কৃপাতে রাধারানীর চরণ সেবার সুযোগ হয়। অন্যান্য গোপীরা যখন কাউকে আনে, ললিতা দেবী তাদেরকে ধরে এনে রাধারানীর চরণ, এই হচ্ছে ললিতা দেবীর বৈশিষ্ট্য। তার মাধ্যমে রাধারানীর সেবায় যুক্ত হওয়া যায়। কিন্তু আবার ভুল করবেন না, অনেকে প্রশ্ন করছে রাধারানীর সেবা কৃষ্ণের সেবা, রাধারানীর সেবা মানে রাধারানীর সেবা করার মাধ্যমে কৃষ্ণকে সন্তুষ্ট করা, উদ্দেশ্য সবারই এক, কৃষ্ণের সন্তুষ্ট। কিন্তু গোপীরা অত কিছু বোঝে না, গোপীরা জানে রাধারানীর কথা মতো কাজ করে, কিন্তু রাধারানী মাথায় চলে কৃষ্ণের সন্তুষ্ট। যেমন গোপীরা রাধারানীকে সাজিয়ে খুশি হয়, কিন্তু রাধারানী জানে এই সাজ দেখে কৃষ্ণ খুশি হয়, সেই জন্য সেবা কৃষ্ণেরই হয়। তবু যেহেতু রাধারানীর মাধ্যমে হচ্ছে, তাই এখানে আমরা বলছি রাধারানীর সেবা। এই ললিতা দেবী আছে তার মধ্যে হেড। এই ললিতা দেবীর মধ্যে আন্ডারে আবার ৮ জন অ্যাসিস্ট্যান্ট আছে, তার ৮ জন মেন অ্যাসিস্ট্যান্ট। কিরকম মহারাজ থাকে একজন দুজন অ্যাসিস্ট্যান্ট, ছবি তোলে, ক্লাসগুলো রেকর্ড করে, সেরকম ললিতা দেবীর ৮ জন অ্যাসিস্ট্যান্ট। এই ৮ জন অ্যাসিস্ট্যান্টকে বলা হয় ৮ জন মঞ্জুরি। এই মঞ্জুরি প্রধান মঞ্জুরি। এই মঞ্জুরিদের কাজ কি, এদের আবার কাজ হচ্ছে এদেরকেও ছেড়ে রেখেছে প্রচারের জন্য। এরা আবার যখন কোনো যোগ্য রসিক ভক্ত দেখে, তাদেরকে ধরে এনে ললিতা দেবীর চরণে নিয়ে আসে, ললিতা দেবীকে খোঁজ দেয়, এই দেখো সপক্ষা গোপীকে পেয়েছি। ললিতা দেবী তখন তাকে নিয়ে গিয়ে রাধারানীর কাছে নিয়ে যায়। এইভাবে ললিতা দেবীর যে প্রজেক্ট, সেই প্রজেক্টে হেল্প করে তার ৮ জন মঞ্জুরি। এই ললিতা দেবীর আন্ডারে যে ৮ জন মঞ্জুরি, তাদের মধ্যে এইচওডি হেড কে, রূপ মঞ্জুরি, যিনি গৌর লীলায় রূপ গোস্বামী, তিনি হচ্ছেন ললিতা দেবীর সবচাইতে প্রিয় মঞ্জুরি, তার নাম হচ্ছে রূপ মঞ্জুরি। তাই যারা রূপমঞ্জুরির আনুগত্যে থাকে, ললিতা দেবী চোখ বন্ধ করে জানে রূপমঞ্জুরি খুঁজে এনেছে মানে বেস্ট ক্যান্ডিডেট, ললিতা দেবীও তাকে আশীর্বাদ করে অ্যাপ্রুভ করে, আর ললিতা দেবীর অ্যাপ্রুভাল দেখলে রাধারানী তার সেবা গ্রহণ করে। এই জন্য আমাদের চিরকালের বন্দনীয় হচ্ছেন এই রূপমঞ্জুরি বা রূপ গোস্বামী। যখন চৈতন্য মহাপ্রভু জগতে এলেন, চৈতন্য মহাপ্রভু কে, কলিযুগে রাধারানীর ভাব নিয়ে কৃষ্ণ এসেছেন, তা তিনি শ্রীমতী রাধারানী, তখন ললিতা দেবী হচ্ছেন স্বরূপ দামোদর, আর রূপ গোস্বামী হচ্ছেন এই রূপমঞ্জুরি হচ্ছেন রূপ গোস্বামী। আমরা বলি না, মন্ত্র বলি, শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে। রাধারানীর মনের ভাব, এই সেবা দরকার, ললিতা বুঝে যায়। আবার ললিতা কি চাইছে সেটা রূপমঞ্জুরি ললিতা দেবীকে দেখলেই বুঝতে পারে। এইভাবে রাধারানীর মনের ভাব রূপমঞ্জুরি বলতে হয় না, ফটাফট করে দেয়। ঠিক সেই রকম এই জগতে চৈতন্য মহাপ্রভু যখন বৈষ্ণব ধর্ম প্রচার করতে চাইলেন, তখন রূপ গোস্বামী মুখে বলতে হয়নি, তাকে দেখেই বুঝে গেছে। মহাপ্রভুর মনের ভাব যিনি পৃথিবীতে স্থাপন করেছেন, শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতল, এই রূপমঞ্জুরি হচ্ছে শ্রেষ্ঠ, যিনি আমাদেরকে ললিতার চরণে নিয়ে যায়, আর ললিতা দেবী আমাদেরকে রাধারানীর কাছে নিয়ে যায়। আমরা শর্টকাট প্রসেস, এই রূপমঞ্জুরিকে চিনি না, ললিতাকে আমরা খালি রাধারানীকে বলবো, এত শর্টকাটে হয় না, স্টেপ বাই স্টেপ যেতে হয়। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, ছিল প্রভুপাদের গুরুদেব। তিনি যখন অপ্রকট হয়েছিলেন কলকাতায়, বোধহয় উল্টো ডাঙ্গে না বাগবাজার, এই দুটো জায়গার মধ্যে এক জায়গা, ওটি মনে পড়ছে না। কলকাতার তিনি যখন অপ্রকট হচ্ছিলেন, তিনি মায়াপুর ধামে ছিলেন না। তো তখন দেহত্যাগের সময় তিনি বলছেন, আমার বিদায় নেওয়া, আমার যাওয়ার সময় হয়েছে, তোমরা খুব ভালোভাবে প্রচার করবে,
নিয়ে সবাই বলছে শিষ্যরা সেবা করতে যাচ্ছে, বলছে আমাকে একটা সেবা করো। কি সেবা? বলছে আমাকে একটা ভজন শোনো, আমি দেহত্যাগ করবো, আমাকে ভজন শোনো। কি ভজন শুনবেন? তখন উনি বলছেন, শ্রীরূপ মঞ্জরি পদ সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন। এটা হচ্ছে তার প্রিয়। সেই ব্রত সেই তপ, সেই মোর মন্ত্র জপ। মানে রূপমঞ্জরি সেবা করাটাই আমার ব্রত, জপ তপ সব। কবে আমি রূপমঞ্জরি চরণে সেবা করতে পারবো? এইটা হচ্ছে তার ভাব। তিনি রূপমঞ্জরির আনুগত্যে একজন মঞ্জরি ছিলেন। এই ভাবটা তিনি আমাদের শিখিয়ে গেছেন যে আমাকে রূপমঞ্জরির সেবা করতে হবে, তাহলে অনায়াসে ললিতা আমাদেরকে গ্রহণ করবে, আর ললিতার কথা রাধারানী ফেলতে পারবে। সেই জন্য মানে রাধারানী যদি প্রকৃত সেবা করতে হয়, যারা মনে করছে না না আমি সরাসরি রাধারানীরও সেবা করবো, মহাপ্রভুর সেবার দরকার নেই, তাদেরকেও জানতে হবে রূপ গোস্বামীর আনুগত্যে না গেলে অসম্ভব। যারা রাধারানীর নাম করতে চেয়েছেন রূপানুগ নন। এই জন্য অনেক সম্প্রদায় আছে রাধারানীর নাম জপ করে বিরাট বড় প্রচারক, সবসময় রাধারানীর নাম করছে, কিন্তু রূপ গোস্বামীকে যারা ফলো করে না, তাদের প্রসেসটা ঠিক না, মন করা প্রসেস। তাদেরকেও কোনো না কোনো জন্মের রূপ গোস্বামীর আনুগত্যে আসতেই হবে। এই জন্য রূপানুগ না হলে আমরা তাকে গ্রহণ করতে পারি না, বুঝতে পারলেন? তাহলে ললিতা দেবী এইভাবে রূপমঞ্জরির মাধ্যমে তিনি স্বপক্ষা গোপী কালেকশন করে রাধারানীর সেবায় লাগান। তার কাজ হচ্ছে রাধারানীর সেবার ক্যান্ডিডেট বাড়ানো, যাতে কৃষ্ণ সেবা করা যায়। কলিযুগে যখন রাধারানী মহাপ্রভু হয়ে এলেন, তখন রাধারানীর সবচেয়ে বড় অ্যাসিস্ট্যান্ট কে? ললিতা দেবী। তখন ললিতা দেবী কি হলেন? স্বরূপ দামোদর। অনেকে বলে রায় রামানন্দ, তার মধ্যে তার অংশ আছে, কিন্তু বেশিরভাগ হচ্ছে তিনি স্বরূপ দামোদর। তো তিনি কি করতেন? মেন সেক্রেটারি যা করে সব অ্যাটেস্টেড করতেন। মানে স্বরূপ দামোদর মানে সন্ন্যাস নেওয়ার পর মহাপ্রভু নবদ্বীপ লীলায় রাধারানীর ভাবকে প্রকাশ করেননি। তিনি তখন নারায়ণ ভাব প্রকাশ করেছে, ভক্ত ভাব, গৌর নারায়ণ। তিনি শ্রীদেবী ভূদেবীর মতো বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী প্রিয়া এদেরকে নিয়ে লীলা করেছেন। কিন্তু যখন তিনি সন্ন্যাস নিয়ে গেছেন, তখন রাধারানীর ভাব, রাধিকার ভাব জয়ছে উদ্ধব দর্শনে, সেই মতো ভাব নিয়ে প্রভু রহে রাত্রি দিল। উদ্ধবকে দর্শন করে যেমন ভাব হচ্ছিল সেই ভাব। তো এইরকম ভাবের সময় রাধারানী যখন কৃষ্ণ বিরহে কাতর, তাকে সান্ত্বনা কে দিতেন? ললিতা বিশাখা। ঠিক সেই রকম চৈতন্য মহাপ্রভুকে সান্ত্বনা দিতেন রায় রামানন্দ আর স্বরূপ দামোদর। আর স্বরূপ দামোদর ছিলেন তার মেন সেক্রেটারি। যা করবেন মহাপ্রভু উনি দেখবেন। উনি মহাপ্রভুকে বকাবকি করতেন ললিতার মতো। কিছু ভুল ত্রুটি করলে তিনি বকতেন, মহাপ্রভুর ভুল ধরতেন যে তুমি এরকম এরকম করছো, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই, লোকে তোমার নিন্দা করবে। মহাপ্রভুর তিনি ভুল ধরতেন, তাহলে ভাবুন। স্বরূপ দামোদর সব দেখতেন। কেউ যদি মহাপ্রভুর কিছু নিবেদন করবে, আগে স্বরূপ দামোদরের কাছে আসতো যে দেখি মহাপ্রভুকে দেয়ার যোগ্য কিনা। কেউ একটা কিছু লিখেছে, একটা কীর্তন, স্বরূপ দামোদরকে দেখবি, দেখা আমাকে দেখা হবে। তার আশঙ্কা কি থাকতো? যদি উল্টো পাল্টা রসের জিনিস হয়, অনেকেই তো ভগবান নিয়ে অনেক কিছু লিখতে চান, কিন্তু এখানে রসের ব্যাপারটা বোঝে না। সেভাবে দারুণ লিখে দিলাম, দুটো চারটে যে ভালো ভালো কথা গুছিয়ে গুছিয়ে ছন্দ মিলিয়ে মিলিয়ে লিখে দিলাম। এক একটা লাইনে, কোনো লাইনে 10টা কথা, কোনো লাইনে 4টে কথা লিখে ঠিক একটা কবিতা দাঁড়িয়ে গেল। লাস্টে নিজের নামটা লিখে দিল, বাস আমি দারুণ কবি। কিন্তু এতে রসভঙ্গ হয়। তো সেই জন্য ওই রকম কবিতা পড়লে মহাপ্রভু বিরক্ত লাগে। সেই জন্য স্বরূপ দামোদর কি করতেন বলতে, আগে আমার কাছে দাও, আমি চেক করবো। তো এইরকম একবার বাঙ্গাল কবি এরকম একটা কবিতা লিখে নিয়ে গেছে। স্বরূপ দামোদর বলছে, স্বরূপ দামোদর ছিল ললিতা দেবী, বলছে আমাকে দাও। স্বরূপ দামোদর পড়ছে, ওখানে বাঙ্গাল কবি লিখেছে, পূর্ববঙ্গের কবি লিখেছে যে পুরীতে এসে আমি দুই ব্রহ্মকে দেখছি, জগন্নাথ হচ্ছে অচল ব্রহ্ম, আর মহাপ্রভু হচ্ছে সচল ব্রহ্ম। ঠিকই লিখেছি। বলছে এটা দেওয়া দেওয়া যাবে না, রসভঙ্গ হচ্ছে। তুমি পার্থক্য নিরূপণ করছো, জগন্নাথ আর মহাপ্রভু ভেদ নেই, আর তুমি জগন্নাথকে বলছো অচল। জগন্নাথ সচল, জগন্নাথ অচল ব্রহ্ম নয়। আর তিনি ব্রহ্ম নন, তিনি হচ্ছেন ব্রহ্মেরও ঊর্ধ্বে ভগবত তত্ত্ব। আরো কিছু কথা ছিল, তখন তারা তিনি বকাঝকা করলেন। বাঙ্গাল কবি কিন্তু রাগ করেনি, ও আচ্ছা আপনি আমাকে এরকম করলেন, তো যান, আপনার এখানে আসবোই না, এবার থেকে আমি অন্য মন্দিরে দেবো, অন্য ভাবে দীক্ষা নেবো, ডাইরেক্ট গুরুবাজ অফিস, এরকম না। হ্যাঁ, তিনি শিক্ষা নিলেন সর্বদা কাছে, ঠিক আছে আমার কি ভুল হয়েছে। ঠিক সেই রকম আমাদের এখানে লোকে দেখে না যে কে ঠিকঠাক চাকরি নিয়ে পালন করছে, কে ভগবানের সেবা করছে, তাকেই গুরুদেবের কাছে প্রেরণ করা হবে। সেরকম ললিতা দেবী সব দেখতেন, সে একই জিনিস স্বরূপ দামোদর দেখতেন। তাহলে ললিতা দেবীর কাজ হচ্ছে মহাপ্রভু সন্তুষ্টির জন্য সব চেক করা, স্বরূপ দামোদরও সেই রকম সবকিছু চেক করতে। তা আমাদের গুরু পরম্পরায় তাই ললিতা দেবীর স্থান হচ্ছে পরম মুখ্য। আমাদের গুরু পরম্পরাতে ললিতা দেবী পরম মুখ্য। তাই ললিতা দেবীর সেবা, এই জন্য ভক্তি বিনোদ ঠাকুর কল্যাণ কল্পতরু গ্রন্থে লিখছেন, ভক্তি বিনোদ ঠাকুর
তিনি বলছেন, ভাই আমার কবে সেই দিন হবে যেদিন আমি ললিতার সেবা করতে পারবো। কি সেবা করবেন? না ললিতা দেবীর মূল সেবাটা কি এখনই বললাম। অনেক সেবা করেন। কিন্তু তিনি রাধা মাধবের মুখে কি দেন? তাম্বুল, পান। আর সেই তাম্বুল বিড়া বানিয়ে দেয় না, তার মধ্যে দেয় কর্পূর। সেই কর্পূরটা নিয়ে আসে কে? কর্পূর আনার সেবাটা হচ্ছে অনঙ্গ মঞ্জুরি, রাধারানীর ছোট বোন। তো ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন দেখবেন পরিক্রমা, নবদ্বীপ মন্ডল পরিক্রমা ভাব তরঙ্গে, যে কখন হবে যখন আমি সানন্দ সুখদ কুঞ্জ, সেই কুঞ্জে কর্পূরযুক্ত তাম্বুলের জন্য যখন রূপমঞ্জুরি ডাকবে যে তাম্বুল কই, অনঙ্গ মঞ্জুরি যে কর্পূর আনতে যাবে, আর আমি সেই কর্পূর এনে অনঙ্গ মঞ্জুরি হাতে দেবো। তখন ললিতা দেবী জিজ্ঞেস করবে এই পানে এত সুন্দর কর্পূর কে এনে দিয়েছে? তখন অনঙ্গ মঞ্জুরি আমাকে নিয়ে যাবে ললিতা দেবীর কাছে, রূপমঞ্জুরির কাছে নিয়ে বলবে এই হচ্ছে আমাদের রূপমঞ্জুরির আনুগত্য একজন একজন মঞ্জুরি, এর নাম হচ্ছে কমল মঞ্জুরি। তখন ললিতা দেবী আমাকে আশীর্বাদ করবে আর রাধারানীর চরণে গিয়ে ফেলবে, আর তখন আমার জীবন ধন্য হবে। খুব সুন্দর সুন্দর কথা লেখা আছে, পড়বেন। যা আরেকটা কীর্তনে আহাম ওর গৌর কিশোর, সেখানে বলছে যে অনঙ্গ মঞ্জুরি সদয় হইয়া এ দাসী করেতে ধরি, দোহে নিবেদিবে দোহার মাধুরী, এরিব নয়ন ভরি। রূপমঞ্জুরির আন্ডারে অনঙ্গ মঞ্জুরি, তার কাজ হচ্ছে কর্পূর সাপ্লাই দেওয়া। সেই কর্পূরটা এনে দেয় কমল মঞ্জুরি, যিনি হচ্ছেন আমাদের ভক্তি বিনোদ ঠাকুর। যাই হোক, এইরকম এইটা হচ্ছে ললিতা দেবীর সেই স্থান। ভক্তি বিনোদ ঠাকুর ললিতা দেবীর দাসীর দাসীর দাসী হতে চাইছে। আজকেও যে কীর্তনটা হলো, এখানে ললিতা দেবীর মনোভাবই মুখ্য। বলছেন রাধা কৃষ্ণ প্রাণ, ললিতা দেবী বলছেন আমার যুগল কিশোর আমার প্রাণ, জীবনও যা লক্ষ্য মরণও একই লক্ষ্য। লোক বলে সারা জীবন বেঁচে আছে, এটা মরে যাচ্ছি, এবার কি করবো? তখন লক্ষ্য চেঞ্জ হয়ে যায়, কোথায় যাবো কি না। বলছে না, আমি বাঁচি মরি, আমার জীবনে একটাই লক্ষ্য, অনন্য ভাব। কি করবে? কালিন্দীর তীরে, যমুনার তীরে কদমের যে বন, কদম বৃক্ষটা বিরাট বড় কদম বৃক্ষের তলায় তাকে রত্ন সিংহাসনের মধ্যে বসাবে। তাকে এই রাধা কৃষ্ণ। তখন উনি কল্পনা কত সুন্দর দেখতে লাগবে, শ্যাম আর গৌর, কৃষ্ণ মেঘে রাই সৌদান। শ্যাম গৌরকে আমি সাজাবো কি দিয়ে? চন্দন। ললিতাই বললাম না, এক্সপার্ট, একদম মেকআপ আর্টিস্ট। চন্দন দিয়ে দারুণ চিত্রকলা করব, আর গলে মালতীর মালা নিজে গেঁথে পরাবো, আর এত সুন্দর বসিয়ে মুখে তাম্বুল দেবো। তখন রাধাকৃষ্ণ আনন্দে যখন চর্বণ করবে, তখন আমরা চামচ গুলাবো দুই পাশ থেকে। এত ভালো লাগবে এই সময় তাদের মুখচন্দ্র দেখে, খুব আনন্দ লাগবে। মানে রাধাকৃষ্ণ মুখটা দেখে আমি বুঝবো যে এরা সন্তুষ্ট হয়েছে আমার সেবায়, তাদের সন্তুষ্টি দেখে আমি সন্তুষ্ট। এই ভাবটা লিখে নরোত্তম দাস ঠাকুর কি বলছেন? ললিতা বিশাখাদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণ আরবিন্দ। প্রথমে ললিতা দেবীর নাম, ললিতা দেবী এবং তার আন্ডারে আরো যে 7 জন সখী আছে, এদের সবার অর্ডার নিয়ে তবে আমি রাধাকৃষ্ণের সেবা করার জন্য এগাবো। আমার নিজের ইচ্ছা মতো নয় যে কবে আমি রাধারানীর সেবা করব, কবে আমি কৃষ্ণ, এই কথা বলতেও তারা দৃষ্টতা মনে বলছে আমি আনুগত্যের সেবা করবো, অথরিটি, নিজের সেই গুরুদেবের সেবা নয়, আমাকে অথরিটি যেমন বলে দেবে, যতটা বলবে ততটাই সেবা। এই নয় যে আমি এটা সেবা করেছি, সেবা নিতেই হবে। কৃষ্ণ ভালো নাও লাগতে পারে। সেই জন্য ললিতা বিশাখা যেমন বলবে ঠিক আছে তুমি একটু চামর করো, তখন চামর করবো। বলবে যাও একটু কৃষ্ণের জন্য তাম্বুল আনো, তাম্বুল নিয়ে আসবো। বলবে একটু চন্দন বেটে নিয়ে আসবো, বেটে নিয়ে আসবো। আমাকে যা যা বলবে আমি তাই করবো। তাই এখানে নরোত্তম দাস ঠাকুর সেবা অধিকার চাইছে না, ডিমান্ড করছে না। তিনি কি বলছেন? তিনি ওটা অভিলাষ করছেন, চাইছে যে হতে পারে। কিন্তু কেন হতে পারে? আমরা কোন জিনিসটা অভিলাষ করতে পারি? যেটা আমার ভাগ্যে রয়েছে, যেটা আমার পাওয়ার চান্স আছে। আমি বাংলা জানি, বাংলাতে একটা কথা গান করার একটা অভিলাষ আমার থাকতে পারে যে পারবো আমি। কিন্তু আমি চীনা ভাষা জানি না, কেউ বলে জাপানি ভাষায় গান করবো, পারবো না। যেটা আমি জানি না অভিলাষ কি করে করবো? আমার যতটা যোগ্যতা আছে তার থেকে একটু বেশি অভিলাষ করতে। তো ঠিক সেরকম নরোত্তম দাস ঠাকুর যে অভিলাষ করছে, তার যোগ্যতা কি? তো তিনি বলছেন না যে আমি খুব ভালো ভক্ত, তার একটাই কথা বলছেন, আমি যেহেতু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, তাই এই আশাটা করতে পারছি। চৈতন্য মহাপ্রভু দাসের অনুদাস, মানে তার শিষ্যের শিষ্য, সেই জন্য ঠিক ঠিক সেই রকম যদি রাধারানীর দাসীর দাসী হতে পারবো কখন? যখন আমরা মহাপ্রভুর দাসের অনুদাস হতে পারবো। আমরা যখন চৈতন্য মহাপ্রভু দাসের দাসের অনুদাস হতে পারবো, অটোমেটিক্যালি তখন আমরা শ্রীমতী রাধারানীর দাসী মানে ললিতা দেবীর দাসীর দাসীর দাসী হতে পারবো। অর্থাৎ রূপানুগ বৈষ্ণব হতে পারলে তবে সরাসরি গৌরী জিনিসকে লাফিয়ে বৃন্দাবনে প্রবেশ করা যায় না। আর এটা কি তারা বলছেন না যে যে গৌর ব্রজ বনে বেদনা দেখিব, হইব বরজবাসী। আমি থাকবো গৌর বনে, নবদ্বীপ মন্ডলে, মায়াপুরে, কিন্তু এইখানের সঙ্গে বৃন্দাবনের আমি পার্থক্য দেখবো না, এর মধ্যে বৃন্দাবন দেখতে পাবো। তখন এই নবদ্বীপে বাস করে আমি ব্রজবাসী হয়ে যাব। আর কি হবে? ধামের স্বরূপ
স্ফুরিবে নয়নে, তখন ওই ধামকে এখনকার মতো নয়, মেন রোড হয়ে গেছে, খাবার দোকান এই ওই, ওরকম নয়। সর্বত্র আমি গোলক বৃন্দাবন দেখবো। আর তখন আমি কি হব? হইব রাধার দাসী। এই নবদ্বীপ মন্ডলে সেবা করতে পারলে তখন মহাপ্রভুর কৃপায়, রূপ গোস্বামীর কৃপায় আমি রাধারানীর চরণ পাবো। কারণ তিনি জানেন রূপ গোস্বামী হচ্ছে রূপমঞ্জরি, তিনি আমাকে নিয়ে গিয়ে ললিতা দেবীর চরণে দেবে, আর ললিতা দেবী আমাকে রাধারানীর সেবায় দেবে। তাহলে এই যে রাধারানীর এত সখী, এত সখা, বা এই নরোত্তম দাস ঠাকুর যে প্রার্থনা করছেন, সবাই কি জিনিসটা চাইছেন? আমরা যখন কারো কাছে যাই, মানে কিছু বর চাও, তখন বলে আমার বর চাই না, আমার এই চাই। তখন অনেক লোক বলে কি বোকা, ভগবানের সামনে কিছু বর চেয়ে নে, যা চাইবি তাই দেবে। অসুরেরা যেমন একটু তপস্যা করে, ব্রহ্মা এলেই লম্বা লিস্ট। দেখছেন হিরণ্যকশিপু তপস্যা করেছে, যেই ব্রহ্মা এসে লম্বা লিস্ট, এর দ্বারা মরবো না, ওর দ্বারা মরবো না, এই লম্বা লিস্ট। তো ঠিক সেই রকম এরা কৃষ্ণর কাছে কি চায়? সবাই একটাই চায়, সেবা সেবা সেবা, সেবা দাও সেবা দাও। কেন চায়? এইটারই অভাব। এই জড়জগতে কোনো কিছুর অভাব নেই, খালি সেবার অভাব। কেউ সেবা করতে চায়, এইটারই অভাব, বাকি সব আছে। মানে কি করে সেবা করতে গেলে কি লাগে? তিনটে জিনিস লাগে। একটা হচ্ছে সেব্য, মানে কার সেবা করবেন তাকে লাগে। দুই হচ্ছে সেবক, মানে কে সেবা করবে। আর তিন হচ্ছে উপকরণ, কোন উপকরণ দিয়ে সেবা করবে। মা শিশুকে দুধ খাওয়াচ্ছে, তাহলে মা কার, কে সেবা করছে? মা সেবা করছে কার? শিশুর। কি দিয়ে সেবা করছে? দুধ। এইরকম সবাই একটা জিনিস দিয়ে আরেকজনের সেবা। কিন্তু দেখা যায় জড়জগতে সেবা নিরবচ্ছিন্ন চলে না। একটা উদাহরণ মনে করুন, একজন স্বামী ডিউটি থেকে এসে রাত্রিবেলায় স্ত্রীকে বলছে খেতে দাও, বলছে হবে না, আজকে রান্না হয়নি। তাহলে এখানে স্ত্রী আছে রান্না করার জন্য, খাওয়ার জন্য লোকটাও রেডি, তো বলছে রান্না নাই, হয়নি, খাবার নাই, পাবে না। কেন? হতে পারে অনেক কারণ হতে পারে, বলে সবজি পাতি নাই, বাজার নাই, বা চাল নেই, আটা নেই, বা এমন হতে পারে গ্যাস নেই, বা কাজের বউ আসেনি, বাসন ধোয়া হয়নি। দেখা যাচ্ছে এইসব কিছু নয়, তাও বলছে হবে না, যা বাইরে থেকে নিয়ে আসো। তাহলে কারণটা কি বুঝবেন? সবজি পাতি আছে, চাল তেল সব আছে, বাসন পত্র সব রেডি, স্বামী খিদা পেয়েছে, স্ত্রী রান্না করতে গেছে, তার মানে কি? বুঝতে পারো সহজে, মুড নেই, বাকি সব আছে, স্ত্রীর মুড নেই, ভালো লাগছে না, যাও বাইরে থেকে কিনে আনো। দেখবেন একটু রাত্রেবেলা আমরা যখন প্রচার করে ফিরি, রাত্রেবেলায় ওই 9টা 9:30 বাজলে সব বড় বড় ফ্ল্যাটের লোক রুটির দোকানের সামনে লম্বা লাইন। আচ্ছা, তো এই জড়জগতে তিনটে জিনিস দরকার সেবা করতে গেলে, সেব্য, সেবক আর উপকরণ। তাহলে আমাদের প্রকৃত সেব্যকে আমরা কার সেবা করতে চাই? রাধারানী কার সেবা করে? ভগবান শ্রীকৃষ্ণ। এই জগতে কৃষ্ণ নাই সর্বত্র, কৃষ্ণ তো অনুপরমাণু, প্রহ্লাদ বলেছেন ইত নিসিংহ পরত, সর্বত্র কৃষ্ণ আছে। আর আপনি দেখতে পাচ্ছেন না, তো আপনার বাড়িতে কৃষ্ণ বিগ্রহ রূপে আছে, আলেখ্য রূপে আছে। সেবক, সেবক হচ্ছে আমরা, সকল জীবাত্মা, সকল মানুষ সেবক। কারণ জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, দাসের কাছে সেবা করা। তাহলে এখানে ভগবানের বিগ্রহ আছে, আমরাও আছি। আর 3 নম্বর কি? যেমন মন্দিরে জগন্নাথের বিগ্রহ আছে, আর সেবক হিসেবে আমরা আছি, আপনারা আছেন। আর 3 নম্বর কি লাগবে? উপকরণ। এই জগতের সবকিছুই তো তার উপকরণ। এই জগতে যত বৃক্ষ, যত ফল, যত দুধ, ছানা, মিষ্টি, শস্য, সব দিয়েই তো তার সেবা করা যায়। এমনকি আমাদের যে জড় শরীরটা, এটাও তো সেবার উপকরণ। এই শরীর দিয়ে তার সেবা করবো। তাহলে সেব্য আছে, সেবক আছে, শরীর আছে, কেন হয় না? ওই যে একটু আগে বলা হলো, ঘরে সব আছে, তিনটে শর্তই, তবু কেন স্বামী খাবার পাচ্ছে না? স্ত্রীর মুড নেই। ঠিক সেই রকম আমাদের মতো সেবকদের মনে, মানে জড়জগতের বেশিরভাগ মানুষের মনে, তাদের কাছে ক্ষমতা আছে, ভগবানের উপস্থিতি, তারা সেবাও করতে পারে, কিন্তু তারা করবে না, কারণ তাদের সেবা করার ইচ্ছাই নাই, তাদের সেই মানসিকতাটাই নেই। এই সেবা করার মানসিকতাকেই বলে কৃষ্ণ ভাবনা, যেটা তাদের নেই। এইটাই দুঃখের কারণ। তাদের কি মনে আছে? তারা নিজেদেরকে সেব্য মনে করে, যে আমি লোকে সেবা নেব, আমি আবার কি সেবা করবো, আমি সেবা নেবো। গোটা দুনিয়া সবাই সেবা নিতে চায়, সেবা করতে চায়, কিন্তু এটা তো তার ডিফল্ট অ্যাক্টিভিটি নয়। তার অ্যাক্টিভিটি হচ্ছে সেবা করা। সেবা করার জন্য তার জন্ম, তার ফিটিংসটা, বডি পার্ট ওইভাবেই তৈরি, সেবা করার জন্য জন্ম। সে নিচ্ছে সেবা করতে চাইছে, তাহলে তাহলে আনন্দ পাবে না? যে সেবা করলে সে আনন্দ পাবে, এই জন্যই তার জন্ম। সে জবরদস্তি যদি সেবা নিয়ে আনন্দ পেতে চান, মনে করেন পেট্রোলের গাড়ি, আপনি জোর করে ডিজেল ভরেন, তা গাড়ি চলবে? চলবে না। যত টাকারই ভরান, তখন আপনি যদি বলেন এই পেট্রোল পাম্পটা খারাপ, অন্য পাম্পে কি ভরাবো? আসল প্রবলেম তো অন্য, আপনি পেট্রোলের জায়গায় ডিজেল ভরছেন, এই জন্য খারাপ হচ্ছে। এই জন্য ঠিক সেই রকম আমরা সেবক হয়ে সেবা না করে সেবা নিতে চাইছি, সেই কষ্ট পাচ্ছি, তখন ভাবছি এই উপকরণটা ভালো না, আর একটু ভালো টিভি কিনবো, ভালো মোবাইল কিনবো। কখনোই হবে না, এটা আমাদের ন্যাচারাল কর্ম নয়। ভোক্তা আমরা নয়, ভোক্তাকে ভগবান ধ্যান যোগে বলছেন না,
ওই ইয়েতে কর্মসন্ন্যাস যোগে ভোক্তারং যোগ্য তপসাং সর্বলোক মহেশ্বর, আমি সবকিছুর ভোক্তা, এইটা বুঝে আমাদের উচিত সর্বদা ভগবানের সেবা করা। তাই ললিতা সখী সর্বদা তৎপর থাকেন যে কার মধ্যে একটু সেবা ভাব আছে তাকেই নিয়ে গিয়ে কৃষ্ণ সেবায় লাগাবো, তাকেই রাধারানীর সেবায় লাগাবো, এইটাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। ললিতা নামের অর্থ হচ্ছে লালিত্য যুক্ত, তার মধ্যে লালিত্য আছে, বলে না যে মুখটা কেমন কাঠখোট্টা হয়ে গেছে, লালিত্য নেই। লালিত্য থাকলে মুখটা সুন্দর দেয়। দেখবেন যারা যাত্রা করে, নাটক করে, কি করে সারা মুখে ফেস পাউডার মাখার পর এই দুটো জায়গায় এত লাল লাল রং লাগে না, হ্যাঁ মানে মনে হয় এই লালিত্য দেখা যায়, তাই নকল। কিন্তু লালিত্য মানে হচ্ছে যিনি অত্যন্ত সুন্দরী। তাই ললিতা রাধারানীরও আরেকটা নাম। দুর্গা দেবীর দশ মহাবিদ্যারও একটা দেবীর নাম হচ্ছে ললিতা, কিন্তু তিনি এই ললিতা নন, তিনি ভগবানের বহিরঙ্গাস, এই ললিতা দেবীর থেকে অনেক দূরে। বেশ, তো রাধারানীর অনেক নিকটতম কায়বিহ বলে ললিতা দেবীর মধ্যে এমন অনেক গুণ আছে যেটা রাধারানীর মধ্যে আছে। যেমন তিনিও একজন যুথেশ্বরী। যুথেশ্বরী মানে তার গ্রুপের তিনি ঈশ্বরী লিডার, তিনি ভালো লিডারশিপ করতে পারেন, তার শিষ্যদেরকে তার সেবিকাদেরকে রাধারানীর সেবায় লাগাতে পারেন। ললিতা দেবীর কুঞ্জ হচ্ছে রাধাকৃষ্ণের যে কুঞ্জ, যার নাম সানন্দ সুখদ কুঞ্জ, তার উত্তর দিকে রূপমঞ্জরির যে কুঞ্জটা, যেখানে ভক্তিবিনোদ ঠাকুর থাকেন, তার উত্তর দিকে ললিতা দেবীর কুঞ্জ। এই কুঞ্জের নাম হচ্ছে ললিতানন্দ কুঞ্জ বা বিদ্যুৎ প্রভা কুঞ্জ। এই কুঞ্জের আভা বিদ্যুতের মতো। আর ললিতা দেবীর কাজ হচ্ছে রাধারানীকে, কৃষ্ণকে শাসন করে তাদেরকে সন্তোষ প্রদান। এবার একটা লীলার কথা বলি, আপনারা জানেন ঝুলন লীলা, এই ললিতা দেবী মুখ্য। একবার নারদ মুনি, নারদ সব জায়গায় ঘুরে বেড়ান, গোলক বৃন্দাবনে কি দেখেছেন যে এখানে সব নিষ্ক্রিয় নিষ্ক্রিয় কেন, কেউ খবর দিয়ে দিচ্ছে আরে কৃষ্ণ তো চলে গেছে ভৌম বৃন্দাবনে, এই জগতে গেছে, গোটা পার্টি নিয়ে গেছে, একদম দল বল সব বেঁধে নিয়ে গেছে, ওইখানে কি রাজনীতি করতে যাও, তুমি ওখানে যাও। তো রাধার তাদের দর্শনের জন্য নারদ মুনি চলে এসছে জগৎ। এসে ছোটবেলাতে অনেক কাহিনী আছে, কালকে বলবো। তো নারায়ণীর জন্য রাধারানীকে নারদ মুনি চেনে, জন্ম থেকে চেনে। তারপর নারদ মুনি রাধারানীর কাছে বলছে যে আমি আপনার সেবা করতে চাই। করো সেবা, কি সেবা করবে? বলে আমি যেটাতে এক্সপার্ট। কি এক্সপার্ট? ইনফরমেশন, আমি সব জায়গায় খবর সব জায়গায় দিতে পারি। এটা রাধারানী বুঝে, হ্যাঁ এই এক্সপার্ট লোক, মানে পেপার পড়তে হবে না, কোথায় কি হচ্ছে ত্রিভু মানে সর্বত্র ঘুরে বেড়ায়। উল্টো আবার অভিশাপ পেয়েছে, কোথাও 2 মিনিট বসতে পারবে না। তো এত এত ইনফরমেশন এনে আমাদেরকে দেবে কৃষ্ণ সম্বন্ধে। আর ললিতা বলছে রেখে না, রেখে না, রেখে না, সুবিধা অসুবিধা নেই, রেখে নিচ্ছে। কৃষ্ণ একদিন এসে দেখছে রাধারানীর কাছে এই নারদ মুনি গুড়গুড় করছে, আলাদা করে পাশে ডেকে নিয়ে বলছে এ এখানে কি করছে? ওই যে তোমার ভক্ত আমার এখানে কি খারাপ দেখবে? খারাপ নয়, একে রেখেছো কেন? বলছে রে কত ভালো খবর দেয়, লেটেস্ট আপডেট, এত আপডেট কেউ দিতে পারে না। আর একে সবাই জানে, এটা দেব দানব মানব সবাই জন্য একে পছন্দ করে, এর কাছ থেকে হেভি খবর পাওয়া যায়, হয় না? যেমন দেখবেন কোন লেটেস্ট ফোন, মোবাইল ফোন, আইফোন, সবাই পছন্দ। চোরও, চোরও চাইছে ওটা চুরি করে ইউজ করবো, পুলিশও চাইছে ঘুষ খেয়ে ওটা কিনবো, ভক্তরাও চাইছে ওটা কিনে ভগবানের সেবা করবো, সবাই চায়। কে দেব কে দানব সেরকম নারদমণি এই কাজটা করে। এবং নারদমণির সেবা কি? খবরাখবর দেয়, এই সেবা পেয়েছে, রাধারানীকে সব খবর দেবে, কোন কুঞ্জের কি অবস্থা, হ্যাঁ তার শাশুড়ি দেখে নিচ্ছে কিনা, কখন তার স্বামী নেই, কখন কৃষ্ণের সঙ্গে দেখা করতে হবে, নানা রকম দায়িত্ব নিয়ে নিচ্ছে। কৃষ্ণ রাধারানী বলছে সাবধান, একে সেবায় তো লাগিয়েছো, এ জানো না যে কি অবস্থা হবে, একে সেবা দেওয়ার কি দরকার? আমাদের তো সুখ সারি আছে, ওই দুটো পাখি, দুটো তোতা ময়না বলে হিন্দিতে, সুখ আর সারি, এরাই তো খবর দেয়। বলছে, না না এ ভালো খবর দেবে, সুখ সারি অত ভালো দিতে পারবে, এর মধ্যে মানবীয় ভাব আছে, দারুণ রসি রসি খবর দেয়। কৃষ্ণ বলছে তুমি জানো না এ কি ঝামেলা পাকাতে পারে, এই যে কি জিনিস। বলছে তোমারই তো ভক্ত, বলছে, ভক্ত হতে পারে, একে একে সামলানো চারটিখানি কথা না, এ আমার মনের অবতার, আমার মনের মতো চঞ্চল, কন্ট্রোল করতে পারবে, যেখানে যাবে উৎপাত করে দেবে, আরে আমার তোমার মধ্যে ঝগড়া লাগিয়ে দেবে। দাদানি বলছে না না, তা কি করে হবে, ঝগড়া কি করে হবে? আমাদের মধ্যে ঝগড়া হতে পারে? আমরা তো এক হতো। বলছে জানো না তুমি, এ যে পারে না কি সেটাই কম, এর চক্করে পড়লে পরে ঝগড়া হয়ে যাবে, খুব সাবধানে থাকবে। তো রাধারানী বলছে ঠিক আছে সাবধানে। নিয়ে নারদমুনি একদিন ওরকম বৃন্দাবনে, রাধারানী আসতে দেরি হচ্ছে, তখন নারদমুনি অনেক ভজন কীর্তন করছে সুন্দর সুন্দর। কৃষ্ণ খুব খুশি হয়েছে, বলছে তোমার হে মনিবার আমি খুব খুশি হয়েছি, তুমি কোনো বর চাও। তখন নারদমুনি বলছেন তাহলে প্রভু আমার এখন কিছু চাওয়ার ইচ্ছা নেই, আপনি এক কাজ করুন, বরটাকে রেখে দিন জমা, যেমন কই বর চেয়েছে না, দুটো বর থাক পরে নেবো। নারদমুনি বলছে বরটা ফিক্সড ডিপোজিট করে দিবো, ফিক্সড, পরে বাড়বে, আপনাদের থাক জমা, পরে আমি ভাঙিয়ে নেবো যখন দরকার।
ঠিক আছে, কৃষ্ণ ফ্যান ফ্যান করছে। এরপর চাতুর্মাস এসছে, এই যেমন চাতুর্মাস চলছে, চাতুর্মাসের সময় আবহাওয়া কেমন হয়ে যায়? গ্রীষ্মকালে খুব শুকনো গরম লাগে, মুখে জল দিলে ভাল লাগে। কিন্তু এই চাতুর্মাসের সময় বর্ষা শুরু হয়। এই বর্ষার সময় মুখে জলও দেওয়া যায় না, হাঁসফাঁস করে। রোদের তেজ একটু কম থাকে, কিন্তু বর্ষাতে গাছে পাতা গজিয়ে যায়, চারিদিক ঘন অরণ্য হয়ে যায়, আর হাওয়া চলাচল কমে যায়। ফলে সবসময় হাঁসফাঁস, সবসময় হাওয়া, হাওয়া না চললে মানুষ মরে যায়। এই সময় বৃন্দাবনে সব হরিয়ালি চিজ করে, সব গাছের সুন্দর সুন্দর গাছের পাতা নিয়ে এসে সবাইকে সাজায়। রাধা রানী, তাদের জুট, তাদের সখী, সবাইকে সাজায়। কিন্তু এই সময়, তখনকার দিনে তো আর ইলেকট্রিসিটি ছিল না। আমরা কি করি, এই সময় খুব হ্যাসপাস করছে, ফ্যান চালিয়ে, এসি চালিয়ে, কুলার ভালো কাজ করে না। তখনকার দিনে এসি কুলার কিছু ছিল না। তাহলে উপায় কি? হাওয়া চলাচল না করলে দম বন্ধ হয়ে যাচ্ছে। হাওয়া চলাচল করার উপায়, হয় কোনো জিনিসকে নাড়াও, অথবা নিজেই নড়ো। হুম, হয় কোনো জিনিসকে নাড়ালে হাওয়া নিজেই নড়ে। কিরকম? মানে হচ্ছে, হয় পাখা করো, হাত পাখা দিয়ে পাখা করো। আর অথবা বেশি গরম হলে হাত পাখা দিলে মুখে হাওয়া হচ্ছে, গায়ে হাওয়া, কোথায় কোথায় হাওয়া বলবে। আর তা না হলে নিজেই নড়তে শুরু কর, তাহলে ঠান্ডা লাগবে। নিজে নড়ার উপায় কি? তখন ব্রজবাসীরা খুব সুন্দর বুদ্ধি করেছিলেন, দোলনা। তারা ঝুলা ঝুলে বলে না, ঝুলন, সেরকম দোলনায় তুলতো। এই জন্য বর্ষাকালে কেন এরা দোলে? বৃষ্টির মধ্যে দোলে না আসলে। যখন বৃষ্টি পড়ে না আর হাওয়া চলাচল বন্ধ, তখন ব্রজবাসী অল্পবয়স্ক মেয়েরা এই দোলনার মধ্যে চেপে খুব দোলে সারা দিন। তখন হাওয়াতে খুব ভালো থাকে শরীর। এইটা হচ্ছে দুলবার রহস্য। তো একদিন এরকম একটা প্রোগ্রাম সেট হয়েছে, যে আজকে ঝুলান হবে। আজ থেকে প্রথম ঝুলন শুরু হচ্ছে। খুব সুন্দর, ললিতা দেবী সব দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থেকে দেখছে। প্রোগ্রামের আগে হয় না, দাঁড়িয়ে থেকে সব দেখাচ্ছে, এই এটা রেডি করো, এই সাজাও, এই ফুল বাঁধো, এই বাঁধো, এখানে কৃষ্ণ বসবে, এখানে আমাদের গোপী আসবে, এখানে আমাদের বৃন্দাবনে বসে রাজেশ, রাসেশ্বরী রাধা আসবে, এখানে বসাবো, এখানে তাম্বুল দিয়ে সব রেডি। সবাই সব রেডি করে নিছে। কৃষ্ণ তো রাইট টাইমে চলে এসছে, একদম দুলবার লোভে, রাধারানীকে দেখার লোভে। বিফোর টাইম ৫টা বলেছে, পৌনে ৫টায় হাজির। সখী টখী সব রেডি, রাধারানী আসছে, লেট করছে। এমনিতে মেয়েদের লেট হয়, বাঙালি টাইম। রাধারানী কি করছে, সাজগোজ, মেকআপ টেকআপ সব করছে। এরকম নানা রকম আমাদের হয় না, বা সাজগোজ করতে গিয়ে মেয়েদের লেট হয়ে যায়। তা আবার সাজগোজ করতে যতটা লেট হয়, তার থেকে বেশি লেট হয় এটা ভাবতে, যে কি পরবো, কোন শাড়িটা পরবো, আর তার সঙ্গে ম্যাচিং করে কি পরবো, এই ভাবতে সময় চলে যায়। মেয়েরা যখন ভগবানকে সাজায় দেখবেন, ওই সাজাতে গিয়ে ২ ঘন্টার কাছে ৪ ঘন্টা হয়ে যায়। তো কৃষ্ণ, কৃষ্ণ তো এসব কিছু ব্যাপার নাই। কৃষ্ণ তারা ধুতি পরেই আছে, উঠেছে, বাঁশিটাকে গুজেছে, কোমর বেঁধেছে, চলে এসেছে। কৃষ্ণ সাজগোজের কোনো ব্যাপার নেই, জামা কাপড়ের ব্যাপার নেই, খালি ধুতি পরে থাকে। কৃষ্ণ রেডি, গোপী রেডি, অপেক্ষা করছে রাধারানী কখন আসবে। মেন, মেন যে অতিথি সে না এলে তো হবে না, অপেক্ষা করছে, অপেক্ষা করছে। এই সময় নারদ মুনি চলে এসেছে। নারদ মুনি উসখুস উসখুস করছে, কিছু মানুষ থাকে না দেখবেন, ভোগ লাগা লাগা লাইনে দাঁড়িয়ে যায়, এই কখন প্রসাদ হবে, এই কখন নারদ মুনি উসখুস উসখুস করছে। এই শুরু করো, শুরু করো, সব গোপীদের শুরু করো, দুলা দুলা বলছে দাঁড়া। এখন রাধারানী আসেনি, ও আরেকজনকে উস্কাচ্ছে, তুমি শুরু করো। কেউ কোনো কোনো ভক্ত থাকে দেখবেন, বলে শুরু করে দিন প্রভু, লাইন শুরু করে দিন, বলে না হবে না, আরেকজনকে বলতে যায়, এরা সবাইকে বলছে, কেউ শুনছে না। তখন সরাসরি কৃষ্ণকেই বলছে, এটা শুরু করে দিন না, শুরু করে দিন না, এত দেরি হচ্ছে। একটু একটু যতক্ষণ রাত বলছে না, ললিতা রেগে আছে, এই কি কথা বলছেন, আমার আমার গোপী না এলে পরে, সখী না এলে পরে হবে না, চুপ করে কৃষ্ণ বসে থাকবে, ওয়েট করবে, কি আছে। তখন নারদ মুনি বলছে, একটু দুলুন, আচ্ছা এক কাজ করুন না, অনেক গোপী আছে, অন্য কাউকে নিয়ে দুলুন। কৃষ্ণ বলছে, বাপরে কি কথা বলছো তুমি, আমি অন্য কাউকে নিয়ে দুলতেই পারি না। তখন নারদ মুনির প্ল্যান এসছে, বলছে, আমাকে সেই বর দিয়েছিলেন মনে আছে, কি বর, এই যে কয়েকদিন আগে আপনি কীর্তন শোনালাম, কয়েক মাস আগে বললেন যে বর দেবো, হ্যাঁ হ্যাঁ, এখন বরটা দিন। বলছে, বলো কি বর। না আজকে, এই যতক্ষণ রাধারানী আসছে না, মানে সবসময় না, ততক্ষণে টাইম পাস করার জন্য, মানে এমনি খারাপ কোনো উদ্দেশ্য নয়, সময়টা কাটানোর জন্য একটু, জাস্ট একটু, আপনি বসলেন আর ৫টা ফাঁকা, তো ব্যালেন্স ঠিক আসবে না, ওখানে একটু ললিতাকে নিয়ে বসে একটু দুলে নিন। ললিতা তো রাধারানীরই সবচেয়ে কাছে, ওর জায়গার বন্ধু, একটু দুললো কি আছে। এমনি কোনো কারণ নয়, মানে রাধারানী এলে উঠে যাবেন। যতক্ষণ না আসছে, ফাঁকা বসে আছেন, আপনি তো বসেই আছেন, তো ওদের একটু ভালো লাগবে, একটু গান বাজনা হবে। কৃষ্ণ অত কিছু না বুঝে পেরে, ঠিক আছে কথা আসছে, যে বলে দিয়েছে। ললিতা কিন্তু ওই ফাঁদে পড়ছে না, বলে, তুমি বর দিয়েছো, আমি বর দেইনি, আমি কিছুতেই যাবো না। ললিতা দেবী কিছুতেই বসবে না। তখন কৃষ্ণ বলছে, আমি বর দিয়ে দিচ্ছি, আরে বসো না। রাধা আসতে কৃষ্ণ জোর করে ললিতা হাত ধরে টেনে এনে বসাচ্ছে, ললিতাকে জোর করে নিয়ে বসেছে। ললিতা কিন্তু এরকম কোনো ভাব নেই, যদিও কৃষ্ণ পাশে বসে সবার ভালো লাগে, কিন্তু ওদের মধ্যে এই ভাবটা নেই, রাধারানীর সপক্ষা তিনি, তার কোনো ঈর্ষা নেই। কিন্তু কৃষ্ণ ললিতাকে জোর করে নিয়ে কাঁধে হাত দিয়ে পাশে বসিয়েছে, বসিয়ে
বেশ দোলা বাস গোপীরা তখন দেশে দোলাতে পারছে, গোপীরা খুব দোলাচ্ছে। আর স্বপ্ন ললিতা দেবীর আন্ডারে। আর শুরু হয়ে গেছে গান বাজনা, ভজন কীর্তন, বাস প্রোগ্রাম স্টার্ট। আর যেই প্রোগ্রাম স্টার্ট হয়েছে, নারদ মুনি কি করছে, ওখান থেকে ওখান থেকে ভ্যানিস। নারদ আর নাই, সবার খেয়াল নাই। ওই তখন হয়ে হচ্ছে, কে যে শুরু করেছিল সেই নাই, সেই পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে কোথায় গেছে, যাওয়ার আগে সব রেকর্ড করে নিয়েছে। এরকম মানুষ থাকে না, সব নিজে উস্কিয়ে বসিয়েছে, আবার ছবি তুলেছে, এই দেখুন এই দেখুন, এই দেখুন নিয়ম ভাঙছে, এই দেখুন এইটা বসিয়েছে, এই দেখুন এইটা করছে, নিয়ে আমার ছবিটা পাঠিয়ে দিচ্ছে। তো নাটক কি করেছে, সব টুকটা রেডি ফেডি করে ফটাফট ভ্যানিস। ভ্যানিস হয়ে সোজা গিয়ে একদম জাপটে গিয়ে তো রাধারানী শ্বশুর বাড়িতে একদম, রাধারানী ঘরের ভিতর ঢুকে গেছে। নারদমণি তো ঢোকার জন্য দরজা লাগে না, যেমন আপনার আপনি যখন ফোন চালান, ফোনে যখন মেসেজ ঢোকে হোয়াটসঅ্যাপে, কিভাবে ঢোকে, দরজা দিয়ে ঢোকে, জানলা দিয়ে ঢোকে, বন্ধ ঘরের মধ্যে ডাইরেক্ট ডাউনলোড হয়। তো নারদ মুনি যখন রাধারানীকে জানেন ডাউনলোড, রাধারানী বলছে সর সর, আমার এখন অনেক কাজ, বলো বলো। রাধারানী যখন পুরো রেডি হয়নি, বলছে আরেকটু রেডি হওয়া বাকি আছে, কেন, বলছে, আরে আজকে জানো না তুমি, আজকে ঝুলন শুরু হচ্ছে, আজকে শ্যাম সুন্দর দুলবো, অনেক লোকজন আসবে, অনেকে দেখবে, অনেক কিছু। এখনকার মানুষ হলে বলতো কত কি হবে, লোকে ফটো তুলবে, ভিডিও করবে, পেপারে ছবি আসবে, মানে এখনকার ভাব। তো রাধারানী রকম বলছে, অনেক লোকজন, অনেক গোপী আসবে, কত সুন্দর, ওই জন্য ভালো করে সাজছি, কৃষ্ণ আরো ভালো লাগবে। রাধারানী বলছে, ও বাবা, একটু আমি একটা রেকর্ড করে নিয়েছি, দেখুন তো, মনে হচ্ছে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, লাইভ দেখুন তো। রাধারানী তো দেখে মানে মানে নারদমুনি তাকে সব বলছে, এমন বলছে, রাধারানী সব বুঝতে পারছে। আরে তুমি জানোই না, কৃষ্ণ তো দুলছে ললিতাকে। হ্যাঁ, আপনি দেরি করে আসুন, টেনশন করছে, খেয়ে দিয়ে আসুন, পরের শোতে আসবেন, এই শোটা তো ললিতাকে নিয়ে তুলে দিচ্ছে, আপনি না এলেও কৃষ্ণ পূজা আসবে না। না না, তা কি করে হতে পারে? না না, এটা হতে পারে না, কিন্তু হতে পারে না বলছে, মনে কষ্ট হচ্ছে, কে জানে, নারদ মুনি তো মিথ্যা বলে না। সত্যি বলছে ললিতা, ললিতা তো আমাকে ছাড়া চলে, নারদ মুনি মিথ্যা কেন বলবে। তখন রাধারানী বলছে, আমি দাঁড়া দেখে আসি। ওই আজ সজ্জা মানে পুরো সাজেনি, ফুলের মালা টালা না পরে ছুটেছে, যেই দৌড়েছে এদিকে, রাধারানী তো তখন মানবীয় লীলা করছেন, দৌড়ে দৌড়ে গেছে। নারদ মুনি আবার ওখান থেকে ভ্যানিস হয়ে আবার ওখানে চলেছে, ওইখানে আবার হাজির, আবার কৃষ্ণ পিছনে গিয়ে দাঁড়িয়ে গেছে। কখন চলেছে কেউ জানেন না। এইদিকে রাধারানী ছুটতে ছুটতে গিয়ে একটু দূর থেকে দেখি, তাই তো, আরে এই ঝুলন বানিয়েছে, আরে এই কৃষ্ণ কাছে ললিতা বসে আছে, এই ললিতাকে নিয়ে কৃষ্ণ কত খুশি, আমাকে তো দরকারই নেই। হ্যাঁ, আর নারদ মুনি কি করেছে, ওই রাধারানীকে উস্কিয়ে দিয়ে পাঠিয়ে, নারদ মুনি 1 সেকেন্ড ওখানে চলে গেছে, ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে এবার নারদ মুনি কীর্তন ধরেছে, ললিতা কৃষ্ণ জয়, ললিতা কৃষ্ণ জয়। হ্যাঁ, রাধা মাধব রাধে বলে গেছে, ললিতা কৃষ্ণ ললিতে, ললিতা কৃষ্ণ, ললিতা কৃষ্ণ খুব কীর্তন করছে। হ্যাঁ, আর রাধারানী এত রাগ হয়ে গেছে মানে দেখে, রাধারানীর সঙ্গে সঙ্গে তখন ওই জায়গায় তাকে ঘরে চলে গেছে, তিনি কপাট লাগিয়ে দিচ্ছে, রাগ। কৃষ্ণ অনেকক্ষণ পর মনে হচ্ছে যে এত দেরি কেন হচ্ছে, রাধারানী কেন আসছে না, এদের বুঝে রাধারানী আসছে না, বলছে, কি জানো আসতে তো টাইম হয়ে গেছে। আরে আমার থেকে যে বর চাইলো নারদ, ও কোথায় গেল, কে জানে, ও তো কিছুক্ষণ ছিল, তারপরে চলে গেছিল, আবার একটু পরে এসছে। কৃষ্ণ বলছে, এই কিছু কাণ্ড করে দিচ্ছে রে, আমি বারবার বলেছিলাম এর থেকে সাবধানে থাকবে। হ্যাঁ, আবার কৃষ্ণ রাধারানীর কাছে গিয়ে তার নাম ধরল, অনেক বোঝাচ্ছে, রাধারানী তো শুনছে না। বলছে, না আরে আমি চাইনি, আমি এরকম অন্য কাউকে দুলতে চাই, নারদ আমার কাছে বর চেয়েছিল, কি করবো, বরটা দিতে হয়েছে, ললিতা দুলতে চাইনি, আমি ললিতাকে নিয়ে জোর করে তুলেছি। তো ললিতাকে নিয়ে রাধারানী কোনো চিন্তা ছিল না, তিনি জানেন ললিতা যা করেন তার সন্তুষ্টির জন্য, তার মানুষই কৃষ্ণের উপর, কৃষ্ণ কেন আমাকে দিয়ে দুলাবে, এইভাবে অনেক কিছু, তারপর তার হাতে পায়ে ধরে মিনতি করে আবার রাধারানীকে কৃষ্ণ সন্তুষ্ট। তো এখানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, নারদ যখন কলহ লাগাতে চেয়েছে, রাধারানীকে কৃষ্ণের উপর রাগ করাতে চেয়েছে, এই কলহের মাধ্যমেও রাধা কৃষ্ণের আনন্দ হয়। এই কলহের সময় রাধারানী রাগ করে না, তখন কৃষ্ণ আনন্দ হয়, আর কৃষ্ণ তখন সুযোগ পায় রাধারানীর সেবা করার। এই জন্য নারদ মুনি যেটা করে, তিনিও কিছু উল্টো কাজ করেনি, কৃষ্ণ সেবাই করেছে, তার কাজটা এরকম। তো নারদ মুনি যখন কলহ লাগাতে চেয়েছে, তখনও ললিতাকেই মাধ্যম বানাতে হচ্ছে, এইটাই হচ্ছে ললিতা দেবীর মাহাত্ম্য, এই জিনিসটা অন্য কাউকে দিয়ে সম্ভব নয়। এইটা হচ্ছে ললিতা দেবীর মাহাত্ম্য। কৃষ্ণ একবার আরেকটা লীলাতে, কৃষ্ণ একবার বৃন্দাবনে অনেকদিন রাধার সাথে দেখা হয়নি, যখন বৃন্দাবনে গোচারণ করছেন, হঠাৎ কদম ফুলের গন্ধ পেয়েছে, আর কদম বৃক্ষের কথা দেখে মাত্র তার রাধারানীর কথা মনে পড়েছে। আর এত মানে রাধারানীর কে পাওয়ার জন্য এত বিহ্বল হয়ে গেছেন, সব গরু বাছুর বাছি টাছি সব তুলে মাটিতে বসে পড়েছেন, আর হাউমাউ করে কাঁদছেন, হে রাধে, হে ব্রজদেবীকে, হে কোথায়, তুমি কোথায়, হে প্রাণেশ্বরী, কবে দর্শন পাবো। যখন এইরকম ছটফট করে কাঁদছেন, তখন কোনো সখী গিয়ে বা কেউ গিয়ে রাধারানীকে দেখে, রাধারানী আরো বিহ্বল হয়ে গেছে, যে কৃষ্ণ আমার জন্য কাঁদছে, রাধারানী দৌড়ে এসছে,
যখন পরস্পর দেখা হয়েছে, দুজন দুজনকে দেখে অজ্ঞান। যেই অজ্ঞান হয়েছে, ললিতা কি করেছে? কৃষ্ণের উত্তরীয়ের সঙ্গে রাধারানীর মানে যে ওর না আঁচল গিট হয়ে গেছে বিয়ের মধ্যে। তারপর যখন জ্ঞান ফিরেছে, তখন সবাই বসিয়ে মালা পরিয়ে তাম্বুলাদি দিয়ে চামর বেদন করে অনেক কীর্তন শুনেছে, অনেক গান করে, অনেক দুলা দুলিয়েছে। তারপরে যখন উঠে যেতে চাইছে, জানে কিসে টান পড়ছে, দেখছে কৃষ্ণ ধুতি আর রাধারানীর শাড়ির সঙ্গে বাঁধা। একে গিট মারলো। আর রাধারানীর মন জন্য আমার মনে গিট আছে, আমি জানি। আমার মন পরিষ্কার, কিন্তু আমার মনের গিটটাকে বাইরের লোককে কে দেখাবে? তো একমাত্র ললিতাই পারে যে আমার মনের যে ভাব, সেই ভাবটাকে এ সবার সামনে প্রকাশ করে। এইটা হচ্ছে ললিতা দেবীর মাহাত্ম্য। আরেকবার এই বর্ষানা আর নন্দ গায়ের মাঝে জায়গা আছে, নাম হচ্ছে সাংখেরি খোর, মানে ওই জায়গাটা সরু জায়গা, ওইখান দিয়ে রাধারানীরা যেতেন দই বিক্রি করে। বলে এরা সব রাজা ছিল, বিশ্ববান্ধব, বিক্রি কেন করতে হতো? বিক্রি মানে যেহেতু গোয়ালা ছিল, আর বিক্রিটা একটা বাহানা ছিল। যাই, একটু দই অনেক হয়েছে, বিক্রি করে আসে, আসলে বাহানা ছিল কৃষ্ণ দেয়। তো রাধারানী যখন ওইখান দিয়ে যেতেন দু চারটা সখীকে নিয়ে, আর কৃষ্ণ, মধুমঙ্গল, সুবল, সুদাম সবাইকে নিয়ে রেডি। যখন ওদের আসতো, কৃষ্ণ অনেক লোকজন নিয়ে আর সেজে গুজে আসতো, ড্রেস ড্রেস পরে, মুখে গোপ টোপ লাগিয়ে বলতো আমরা আমরা হচ্ছে ট্যাক্স, আমরা ট্যাক্স কালেক্টর, কর দিতে হবে। এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য টোল ট্যাক্স, এই টোল ট্যাক্সের বাহানা করে রাধারানীকে বিরক্ত করতো, তার থেকে দই খেত, মাখন খেয়ে নিত। কখনো রাগ করে, কখনো রাধারানীর মাথার হয়তো গোল নিয়ে যাচ্ছে, ফুটো করে দিত, রাধারানীর সারা গা ভিজে দিত। এরকম রাস্তায় খিচুড়ি করতো। তাদের বলছে খিচুড়ি করা তো বাড়ি জো, দধি কি মটক পরি, সাগরে চুনারে ভারী, ছাতিয়া চুয়া তো মোর, দেখে সব ব্রজনের। বলছে মানে দধি কি মটক, মাথায় দধির মটকি ছিল, ফাটিয়ে দিয়েছে। তা দই সারা গাড়ি পড়ছে, সাগরে চুনার ভারী, এবং আঁচল ধরে টেনে ছিঁড়ে দিচ্ছে। আর এই দুধ যখন চুয়ে চুয়ে পড়ছে সারা গা দিয়ে, সব ব্রজনারী দেখে ওরা হাসছে। হাজি হতো ভাই সাবরি, মানে এমন লজ্জায় পড়ে গেছে, আমার মানে অবস্থা খারাপ, সিন ক্রিয়েট করে দেয়। আমি খুব অপমান করছি। রাধারানী এই কথাটা এসে ললিতাকে নালিশ করছে, ব্রজ মে দধি বেচন জাত সকিরি, बीच में मिल गयो श्याम सुंदर मोहे, খিচুড়ি করত বড়ি জোর। একটা রাগ আছে বৃন্দাবনী সারং, তো এই গানটা গাওয়া হয়। তো ললিতার কাছে রাধা নালিশ করছে, এবার সখী দই বিক্রি করতে এসেছিলাম, ওই লম্পটের রাস্তায় আমাকে ধরে কি অপমানটাই করছে, আর যাতা করছে আমার সঙ্গে। ললিতা বলছে আমি একটা ব্যবস্থা করছি। ললিতা প্ল্যান করছে, সব জুতেশ্বরী সব গোপীকে ডেকেছে, নিয়ে রাধারানী মাথায় একটা নকল হাড়ি, নকল ফাঁকা কিছু নাই, আর সঙ্গে 4-5টা গোপীকে দিয়ে যাবে, তোমরা 5 জন দই নিয়ে যাবে, মাথায় কিছু থাকবে না, ফাঁকা। আর একটা বিরাট বড় জ্বালা নিয়ে এসছে, ওইটাতে অনেক 10-20-30 লিটার দই এক জায়গায় করেছে। ওইটাকে আগে থেকে ওখানে লুকিয়ে এসছে, ওখানে আগে প্ল্যান করে দিয়েছে। তারপর সবাই লুকিয়ে আছে, আর রাধারানী 5 জন ফাঁকা মটকি নিয়ে যাচ্ছে। আর ঠিক কৃষ্ণ সেজে গুজে চলে এসছে, মধুমঙ্গল টঙ্গল নিয়ে যাই দাও, ও বলছে দেবো না। তখন কৃষ্ণ সবাইকে যাই ধরতে থেকে অনেক গোপ সখা চারদিকে ঘিরে ধরেছে, দাও না তো ঢিল মেরে তোমার মাথা ফাটিয়ে দেবো। যে ঢিল মেরেছে, রাধারানী মাথার মটকিটা ফেটে গেছে, কিন্তু কিছুই তো নাই। এইসব যখন করছে, তখন ললিতা দেবী লুকিয়েছিল, ইশারা করেছে, বাস। কৃষ্ণ নিয়েছিল 10টা সখা, ললিতা নিয়েছে 100 জন গোপী। কৃষ্ণ কিছু বলতেই পারছে না যে এক একজন গোপীর পিছনে 10 জন করে করে গোপী ধরতে, এদেরকে এরা মিশামিশি নকল ফলস ট্যাক্স কালেক্টর, নকল সিবিআই ধরে এদেরকে। সব গোপীরা গিয়ে ললিতা দেবী নিজে কৃষ্ণকে ধরেছে, খপ করে ধরে দিয়েছে 2 হাত পিছন দিক করে বেঁধে চোরের মতো। আর বাকি সব সখাদেরকে সব গোপীরা 10 জন 20 জন করে এক একজনকে চেপে ধরতে, আর পারে নাকি, আচ্ছা করে বেঁধেছে। নিয়ে বলছে আমাদের সখীকে জ্বালাতন করা, এক চোর কৃষ্ণকে, কৃষ্ণকে এক চোর, কৃষ্ণ এক থাপ্পড় কে, এত কৃষ্ণ এগুলো তো আনন্দ পায়। ললিতার হাতে চড় কে কৃষ্ণ হাওয়া করে বুঝে, আমি কিছু করি না, অফিসের দা আমি আমাদের দুধ খাচ্ছিলাম, মাখন খাচ্ছিলাম, আর 2 থাপ্পড় আবার আমার সখীকে জ্বালাতন করা, কৃষ্ণকে জ্বালাতন করে। মধুমঙ্গলের পিছনে পড়েছে যে একে 2 থাপ্পড় মারতো, এই সবসময় লোভী পেটুক, এ সবসময় কৃষ্ণকে দিয়ে সব করা। মধুমঙ্গল বলছে, এ ভাই আমি ব্রাহ্মণ মানুষ, আমি সব করি না। ও কৃষ্ণ ট্যাক্স কালেকশন করতে এসেছিল, আমাকে একটু মন্ত্র বলতে বলেছিল, আমি খালি মন্ত্র পড়ছিলাম যাতে সব শুভ হয়, আমি কি করে জানবো? আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের আশীর্বাদ করবো, হ্যাঁ তোমাদের ভালো ভালো স্বামী হবে, অনেক বড়, অনেক কিছু বলছে। কেউ শুনছে না, ধরে আচ্ছা করে পিটাচ্ছে। তারপর ললিতা বলছে কৃষ্ণ কারো শাস্তি দিতে হবে, কি শাস্তি? রাধারানীকে বলছে তোমার এই এক্সট্রা এক্সট্রা একটা ঘাগরা চলি নিয়ে এসছে, ওই তোমার এই গোপী ড্রেসটা কৃষ্ণ বলছে পরো, ফটাফট ঘাগরা পরো, ব্লাউজ পরো, অন্যটা সব সেজেছে, একদম গোপী সেজেছে, খুব সুন্দর। তারপর বলছে এই না, এবার আমাদের কিরকম কষ্ট হয় দেখো, ওই
হাঁড়িটা মাথায় নিয়ে চলে, এবার ওই যে স্পেশাল হাঁড়িটা রেখেছিল জ্বালাটা 20-30 লিটারের মাখন, বলছে এইটা মাথায় নাও। কৃষ্ণ আর ওটা মাথায় নিয়ে চলতে পারছে না। কেন পারছে না? যে ব্যক্তি গিরিরাজ গোবর্ধনকে 7 দিন বাঁ হাতের আঙ্গুলে ধরছে, সে গোপীদের দেওয়া এটা ধরতে পারছে। কারণ গোপীদের কাছে, ভক্তের কাছে ভগবান অবশ। গোপীরা চাইছে যে কৃষ্ণ কষ্ট পায়, কৃষ্ণ বুঝুক অসুবিধাটা, তো কৃষ্ণ অসুবিধা বুঝছে। নিয়ে বলছে মাথায় নিয়ে হাঁটো আর নেচে দেখাও। কৃষ্ণ 2 মিনিট হেঁটে বলছে, আর পারছি না, ক্ষমা করো। এই ললিতা আমাকে ক্ষমা করো। এই রাধারানী ক্ষমা করো। আর জীবনে কোনোদিন ট্যাক্স কালেকশন করো, কোনোদিন কর নেবো না, আমাকে ক্ষমা করো। বলছে, দাঁড়াও। তখন ললিতা বলছে শেষটা সিনটা বাকি আছে। ললিতার পাথর নিয়ে ঢক করে ছুঁড়ে গেছে। আরে পটাশ করে জ্বালাটা যেই ফেটেছে, ওই 20-30 লিটার দুধ দই সব কৃষ্ণের একদম কালো অঙ্গ সাদা। কৃষ্ণ একদম দই দিয়ে অভিষেক করেছে। এই হচ্ছে ললিতা দেবী মা। তিনি রাধাকৃষ্ণের সমস্ত লীলাতে তিনি মিডিয়েটার রূপে কাজ করেন। তিনি রাধাকৃষ্ণ মিলন চান, কিন্তু রাধাকৃষ্ণের এত হিতৈষী, যেমন দেখবেন ছোট বাচ্চা বাবা মা তার ভালো চায় এবং তার ভালোর জন্য তাকে বকে মারে, কার জন্য মারে? তারই ভালোর জন্য। কিন্তু যেহেতু এটা জড় জগৎ, সেখানে কিছু স্বার্থ থাকে। ললিতা দেবী এবং রাধাকৃষ্ণকে বকে, কৃষ্ণ রীতিমতো ললিতা দেবীকে ভয় পায় যে আমার জন্য যেটা ভাবে এর থেকে ভালো কিছু হতে পারে। এই ললিতা দেবী হচ্ছেন শ্রীমতী রাধারানীর প্রায় দ্বিতীয় স্বরূপ। ললিতা দেবী যার মাথায় আশীর্বাদ করবেন, তিনি রাধারানীকে পাবেনই পাবেন। এই 3-4 দিন ধরে আপনার মাথায় ঘুরছে কি করে রাধারানীর কৃপা পাওয়া যায়। আজকে জানুন, ললিতা দেবীর কৃপাতে রাধারানীর কৃপা পাওয়া যায়। তাহলে ললিতা দেবীর আজকে, আজ থেকে ললিতার নাম করবো। ললিতা দেবী আপনাকে চিনবে কি করে? ললিতা দেবীর নজরে আসার মতো তো পবিত্র হননি এখন। তা ললিতা দেবীর নজরে তখন আসবেন যখন রূপমঞ্জুরি আপনাকে সিলেক্ট করবে। রূপমঞ্জুরি যখন আপনাকে দেখবে যে হ্যাঁ, একে আমি সেবায় লাগাতে পারি, তখন ললিতা দেবী আপনাকে অ্যাকসেপ্ট করবে। তখন রাধারানী সহজেই আপনাকে গ্রহণ করবে। সেই জন্য সর্বপ্রথমে এই রূপমঞ্জুরির আনুগত্যে যেতে হবে। এই রূপমঞ্জুরি হচ্ছে আমাদের রূপ গোস্বামী। রূপ গোস্বামী জানে কিসে রাধারানী খুশি হয়, কিসে হয় না। বুঝতে পারছেন? রূপ গোস্বামী ইনি সবকিছু। সেই জন্য রূপ গোস্বামী আমাদেরকে রাধারানীকে পাওয়ার সহজ উপায় সুন্দর সুন্দর বৈষ্ণব গ্রন্থে লিখে দিয়েছে। উপদেশামৃত, ভক্তি রসামৃত সিন্ধু, এরকম আরো কত আছে। উজ্জ্বল, উজ্জ্বল নীলমণি, এরকম কত কত কিছু। বিদগ্ধ মাধব, ললিত মাধব, এই গ্রন্থগুলো তো হজমই করতে পারবেন না। অ্যাটলিস্ট আমাদের যেগুলো বলা হয় ভক্তি রসামৃত সিন্ধু, উপদেশামৃত, এইগুলো যেভাবে রূপ গোস্বামী বলছেন, এইটাই রাধারানীকে পাওয়ার একমাত্র পথ। ইউটিউব দেখে 2-4টে রাধারানীর স্পিকার বের এরকম রাতারাতি হয় না। যেভাবে বলছেন রূপ গোস্বামী ছিল প্রভুপাদ, তিনি যখন বৃন্দাবনে গেলেন, তিনি দেখলেন চতুর্দিকে সব রাধা রাধা নাম করছে, কিন্তু একজনও সঠিকভাবে ভগবত প্রাপ্তির কোনো পথে নাই, যে নিজে নিজের মন মর্জি মতো। যদি তিনি দেখতেন সবাই শুদ্ধভাবে করছে, তাকে আর বৃদ্ধ বয়সে 69 বছর বয়সে বৃন্দাবনে নতুন করে প্রচার করতে। প্রভুপাদ তখন নতুন করে একটা স্থাপন করলেন কৃষ্ণ ভবনানন্দ সংঘ কৃষ্ণ বলরাম মন্দির, যেখানে রাধা শ্যামসুন্দরকে স্থাপন করলেন আর বড় ভাই হিসেবে রাখলেন বলরামকে। দাউজি, তুমি এখানে সবকিছু কন্ট্রোল করো, আর দেখো কৃষ্ণ আর রাধারানী আর শ্যাম সুন্দরের সেবায় যেন কোনো বাধা না আছে। আর পাশে রাখলেন ললিতা আর বিশাখা, এই ভক্তি রসমিত সিন্ধু, যেগুলো এখন আপনারা পড়তে পারেন, সব জানবেন ভক্তি কাকে বলে, কত রকমের ভক্তি, ভক্তির লক্ষণ কি, কি করলে প্র্যাকটিক্যাল বই চাই না, কি করলে কি গাইড নিয়ে আমি এগাবো, কি করে রাধারানীকে সন্তুষ্ট করবো, ভক্তির 64 কলা কি কি, সেগুলো কিভাবে করতে হয়, কোন কোন অপরাধ গুলো করলে ভক্তি থেকে দূরে চলে যেতে হয়। রূপ গোস্বামী আমাদের টোটাল গাইড দিচ্ছেন। এই গাইড যখন আমরা ফলো করব, তখন রূপ গোস্বামী আপনাকে গ্রহণ করবে। আর যখন রূপ গোস্বামী গ্রহণ করবে, তখন ললিতা দেবী আপনাকে অ্যাকসেপ্ট করবে। আর ললিতা দেবী যদি সই করে দিয়েছে আপনার দীক্ষার ফর্মে, তো রাধারানীর সঙ্গে সঙ্গে আপনাকে দীক্ষা দিতে বাধ্য। সেই জন্য সবসময় গৌরী ভক্তরা বলে, জয় রূপানুগ বৈষ্ণব ভক্ত, অনন্ত কোটি রূপানুগ বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। এই জন্য বৈষ্ণব আদর্শ গৌরী বৈষ্ণব সে, যে রূপানুগ, যে রূপ গোস্বামীর আনুগত্যে নেই, তাহলে সে স্বরূপ গোস্বামীর কারোর আনুগত্যে নাই, তাহলে সেই ব্যক্তি কখনো রাধারানীর কৃপা পেতে পারে না। সেই জন্য যে যাই বলুক, রূপ গোস্বামীর আনুগত্যে না এলে তার রাধা প্রাপ্তি হয় না। আর রাধারানী শক্তি না পেলে কৃষ্ণ সেবা কি করবে। এই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়, আজকে ললিতা দেবীর আবির্ভাব। জয় ললিতা দেবী কি জয়, জয় শ্রী শ্রী রাধা কুঞ্জ বিহারী কি জয়, শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, মহাপ্রভু পার্শ্বদ বৃন্দ, রূপ গোস্বামী আদি সর গোস্বামী প্রভুগণ কি জয়,
শ্রী প্রভুপাদ কি জয়, সমাবেত ভক্ত বৃন্দ কি জয়, গৌর প্রেমা আনন্দে হরি হরি। আপনারা সকলে এত সময় দিলেন, আমি 1 ঘন্টা সময় চেয়ে 1.5 ঘন্টা কৃপা সিন্ধু এবছর পতিতানাং পাবনে প্রবস্তবে